হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিবিটি একাডেমি। তোমাদের কম্পিটিটিভ এক্সাম ডাব্লিউবিপি, কেপি, রেল, এসএসসি, পিএসসি, আরআরবি, এনটিপিসি যা খুশি বলো না কেন, এসএসসি, জিডি, এরকম প্রত্যেকটা এক্সামে কিন্তু আমাদের ম্যাথসের একটি অত্যন্ত কমন চ্যাপ্টার কি লাভ ক্ষতি। এই লাভ ক্ষতি থেকে কিন্তু 3টে থেকে 4টে করে কিন্তু এক্সামে কিন্তু প্রশ্ন কমন আছে লাভ ক্ষতি থেকে। ওকে, তো তোমাদের 100% কিন্তু কমন যোগ্য প্রশ্ন আজ আমি কিন্তু করিয়ে দেবো, যেগুলো প্রত্যেকটা টাইপস ধরে ধরে কিন্তু লাভ ক্ষতির কোয়েশ্চেন তোমাদের করানো হবে সম্পূর্ণ ফ্রি অফ আমাদের কষ্টে। অবশ্যই ক্লাসটিকে প্রথম থেকে কিন্তু শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকো। এটা আমাদের সিবিটি একাডেমি টেলিগ্রাম গ্রুপ। তোমরা যারা নতুন আছো অবশ্যই দেখো, লিংক ডেসক্রিপশনে পেয়ে যাবে। তোমরা আমাদের সিবিটি একাডেমি টেলিগ্রাম গ্রুপে কিন্তু অবশ্যই জয়েন হয়ে যাও। প্রত্যেক ক্লাসে দেখো তোমরা এরকম কিন্তু সম্পূর্ণ ফ্রি অফ কস্টে কিন্তু পিডিএফ পেয়ে যাবে। ক্লিয়ার? চলো শুরু করবো আজকের আমাদের প্রথম প্রশ্ন উত্তর দিয়ে। অবশ্যই লাভ ক্ষতি দেখো জানতে গেলে আমাদের 2 থেকে 3টা বেসিক নিয়ম কিন্তু আমাদের জানতে হয়। কি দেখো, একটা জিনিস আমি জাস্ট ছোট্ট করে বলে রাখছি, সিপি, এসপি অ্যান্ড এমপি, এই 3টে জিনিস কিন্তু একটু ছোট্ট করে জেনে রেখে দেবে। যারা নতুন আছো তার দিকে ধরেও কিন্তু আমি কথাটা বলছি। ওকে, তো দেখো সিপি মানে আমাদের সবসময় মনে রেখে দিবে কি না, ক্রয় মূল্য। ক্লিয়ার? একটু ছোট্ট করে বলে রেখে দিচ্ছি, যারা প্রো আছো তারাও কিন্তু অবশ্যই একটু দেখে নাও। সিপি মানে ক্রয় মূল্য, এসপি মানে আমাদের কি হয়, বিক্রয় মূল্য। কি বললাম? এসপি মানে আমাদের বিক্রয় মূল্য ধরে আমরা কাজ করব। সিপি কস্ট প্রাইস, এসপি আমাদের সেলিং প্রাইস, অ্যান্ড এমপি মানে কি আমাদের মার্কেট প্রাইস, অর্থাৎ আমাদের কি বাজার দর। ঠিক আছে, তো দেখো এটা ধরে আমরা অঙ্কগুলোকে এগিয়ে নিয়ে যাব। দেখো কোয়েশ্চেন নাম্বার 1 আমাদের কি বলছে, বলা হচ্ছে এক ভদ্রলোক, এক ভদ্রলোক 800 টাকায় একটি রেডিও কিনে তার ওপর 400 টাকা খরচ করছে। তাহলে দেখো ভদ্রলোক রেডিওটা কিনেছে কত টাকায়? 800 টাকায়। ধরো তুমি একটা রেডিও 800 টাকায় কিনেছো, দেন তার উপর আবার সেটাকে বাগাতে ধরো তোমার 400 টাকা খরচ হয়েছে। তাহলে মোট তোমার অ্যাকচুয়াল খরচ কতটা হলো? দেখো 8 4 কত, 1200 টাকা তোমার অ্যাকচুয়াল মোট খরচ হয়েছে। এবার দেখো সে বলছে রেডিওটিকে 1500 টাকায় বিক্রি করছে। তো তুমি রেডিওটা 1200 টাকা তোমার খরচ সমেত মোট 1200 খরচ হয়েছে, তো তুমি সেটাকে বিক্রি করছো কত? দেখো 1200টা কি, তাহলে তোমার কস্ট প্রাইস, তোমার 1200টা কি কস্ট প্রাইস হয়ে গেল, কেনা দাম হয়ে গেল। এবার দেখো 1500 সে কি করছে? সেল করছে, সেলিং প্রাইস। তাহলে তার লাভ কত হচ্ছে যদি বলা হয়, তাহলে তার লাভ কত হবে? দেখো তুমি 1200তে কিনে 1500তে বিক্রি করছো, তাহলে তোমার লাভ যেটা হবে সেটা বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, মানে কি হচ্ছে এসপি মাইনাস সিপি। তাহলে হয়ে গেল দেখো 1500 মাইনাস কি 1200। ক্লিয়ার? তাহলে দেখো 300 টাকা তুমি সেটা থেকে কিন্তু লাভ পেলে। এবারে লাভ আমাদের কিভাবে বার করতে বলা হয়, আমাদের দেখো শতকরা লাভ যখন আমাদের বার করতে বলা হবে, শতকরা লাভ, তখন আমরা কি করব? তখন আমরা নর্মাল ভাবে কি করব, লাভ বাই নিচে আমরা কি করব, সিপি ক্রয় মূল্য ইনটু তার উপরে কি করব 100%। ক্লিয়ার? তাহলে লাভ দেখো আমাদের 300 টাকা হয়েছে, ক্রয় মূল্য আমাদের কত? ক্রয় মূল্য দেখো আমাদের 1200 টাকা। এই যে দেখতে পেয়ে যাচ্ছ তোমরা, ক্রয় মূল্য আমাদের 1200 টাকা ইনটু আমরা করে দেবো নর্মাল 100%। ওকে, তাহলে দেখো 0 এখানে আমরা 0 কেটে যাবে। তাহলে দেখো আমাদের মোট কত হচ্ছে, আচ্ছা দেখো আমাদের এখানে হয়ে যাচ্ছে, দেখো 3 100, আমাদের দেখো 3 দিয়ে যদি আমরা কাটাকাটি করি, দেখো এখানে 100 হয়ে যাবে, 3 4 12, 4 দিয়ে কাটলে দেখো এখানে 25 সমান আমাদের লাভের হার কত হয়ে গেল 25। আমাদের ইজ দা কারেক্ট আনসার। অপশন নাম্বার দেখো তোমরা সি তে কিন্তু আমাদের সঠিক উত্তর পেয়ে যাবে। ক্লিয়ার? বুঝতে পারা গেল? চলো এবার আমরা তাহলে নেক্সট কোয়েশ্চেন চলে যাবো। আশা করি সবাই কিন্তু এই কোয়েশ্চেনটা বুঝতে পেরেছো। দেখো নেক্সট কোয়েশ্চেন, আমাদের কোয়েশ্চেন নাম্বার 2 তে কি বলা হচ্ছে, একটি দ্রব্যের ক্রয় মূল্য, ক্রয় মূল্য কত বলছে 7840 টাকা। সিপি কস্ট প্রাইস বলছে দেখো 7840 টাকা। এবার বলছে এই দ্রব্যটাকে 7% যদি আমাদের লাভে বিক্রয় করা হয়, তাহলে বিক্রয় মূল্য কত টাকা হবে? দেখো তাহলে কস্ট প্রাইস আমাদের 7840 বলছে, 7% মানে কি 100 টাকায় তুমি যদি কেনো, তোমাকে বিক্রি করতে হবে কত? 107 টাকায়। তাহলে তোমার কি হবে? তাহলে 107 টাকায় বিক্রি করলে কত টাকা লাভ করছো? তুমি 7 টাকা লাভ করছো। ওটাই হবে 100 রুপে 7 টাকা লাভ, মানে 7% লাভ। ক্লিয়ার? আমরা লাভ ক্ষতিকে সবসময় 100 রুপে ধরে এগিয়ে নিয়ে যাবো। তার মানে দেখো এখানে আমাদের তাহলে 7% লাভ মানে কি 107 বাই আমরা কি করে দেবো, নিচে 100 করে দেবো। ক্লিয়ার? তাহলে দেখো 0 আমরা কেটে দিলাম, তাহলে উপরে দেখো আমাদের কত হয়ে যাবে 784 ইন্টু 107। এটা তোমাদের ক্যালকুলেশন নিজেদের করতে হবে। ওকে, কি বললাম, ক্যালকুলেশনটা সবসময় নিজে করতে হবে। এক্সামে কিন্তু তোমাকে এই ক্যালকুলেশনটা, তোমার টাইম ম্যানেজমেন্টটাকে কিন্তু, তোমার যে টাইম এক্সামে সেটা কিন্তু কমিয়ে দিবে। ওকে, তো তোমার টাইম এক্সামে কমাতে তোমার ক্যালকুলেশন যে স্পিড সেটা কিন্তু তোমাকে নিজে বৃদ্ধি করতে হবে, ইনক্রিজ করতে হবে। ওকে, তো এই যে 784 ইন্টু 107, এটা দেখো গুণ করলে তোমাদের কত হয়ে যাবে 83888। ওকে, তো এইটা হয়ে যাবে 83,888। এটা তোমরা দেখবে গুণ করলে এটা আসছে। বাই দেখো নিচে তোমাদের কত আছে, 10 আছে, তো 10টাকে আমরা উপরে তুলে দেবো, মানে আমাদের কত হয়ে যাবে 8388
পয়েন্ট আমাদের 8 হয়ে যাবে। ঠিক আছে, তো আমাদের সঠিক উত্তর দেখো অপশন নাম্বার তোমরা কিন্তু এতে পেয়ে যাবে। অবশ্যই বলছি এই যে ক্যালকুলেশনটা 784 সাথে 107 এটা কিন্তু গুণ করে তোমরা কিন্তু নিজেরা দেখে নেবে যে তোমাদের এটা কিন্তু কারেক্ট আনসার আসছে কিনা। তাহলে দেখো সঠিক উত্তর এখানে কিন্তু আমাদের অপশন নাম্বার দেখো এ কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে। ক্লিয়ার, বোঝা গেল। নেক্সট কোয়েশ্চেনে আমরা তাহলে চলে যাবো। আমাদের দেখো পরবর্তী কোয়েশ্চেন নাম্বার দেখো 3 তে কি বলছে। বলছে দেখো 270 টাকায় একটি দ্রব্য যদি বিক্রয় করা হয় তাহলে 12.5% কি হয়, লাভ হয়। ওকে, তো কি বলছে 270 টাকায় বিক্রি করলে 12.5% লাভ। আচ্ছা, তো দেখো আমরা এ পাশে সেলিং প্রাইস লিখবো, এ পাশে আমরা কস্ট প্রাইস লিখবো। তাহলে দেখো 12.5 টাকা লাভ মানে কি 5% লাভ যখন আমাদের বলা হয় আমরা কি করি 105 টাকা করি, মানে 100 উপরে আমাদের 5 টাকা লাভ হচ্ছে। তেমনই এখানে 12.5% লাভ মানে আমাদের কি 112.5 টাকায় আমরা কি করছি জিনিসটাকে বিক্রি করছি। তাহলে কিনেছিলাম কত টাকায়, 100 টাকায় কিনেছিলাম। তাহলে যদি 1 টাকা আমাদের বিক্রয় মূল্য হয়, ক্রয় মূল্য কি হবে দেখো 100/112.5। ক্লিয়ার, তাহলে দেখো 270 টাকা এটা যদি আমাদের বিক্রয় মূল্য হয় তাহলে আমাদের ক্রয় মূল্য কত হবে 100/112.5 ইন্টু আমরা করে দেবো 270। ক্লিয়ার, কত করে দেবো 270। দেখো এই যে এখানে পয়েন্টটা আছে এটাকে আমরা উপরে তুলে দিচ্ছি, উপরে তাহলে কত হয়ে গেল 1000 হয়ে গেল, আর নিচে হয়ে গেল 1125। ক্লিয়ার, এবারে এটাকে ছোট্ট করে 5 দিয়ে যদি আমরা কেটে দিই দেখো 5 20 100, 200 হয়ে যাবে উপরে আর নিচে হয়ে যাবে দেখো 5 দুগুণে 10, 5 দুগুণে 10, 5 5 25। ক্লিয়ার, 25 দিয়ে ডাইরেক্ট কেটে দাও, 8 25 সং 200, 9 25 সং 225, 9 দিয়ে 3 আমাদের 270 কে কাটলে দেখো 3 9 27। তাহলে আমাদের কত আসছে 8 ইনটু 30 আসছে, মানে দেখো 3 আসছে 24, মানে আমাদের কত টাকায় কেনা হয়েছিল ক্রয় মূল্য। এটা কি হয়ে গেল আমাদের কস্ট প্রাইস, আমাদের সিপি হয়ে গেল। অপশন নাম্বার দেখো এ 240 ইজ দা কারেক্ট আনসার। ক্লিয়ার, বুঝতে পেরেছো। তাহলে কোয়েশ্চেন নাম্বার 3 এর জন্য আমাদের সঠিক উত্তর অপশন নাম্বার এ কিন্তু রাইট আনসার হয়ে যাবে। নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব। কোয়েশ্চেন নাম্বার দেখো 4 এ কি বলছে, একটি সাইকেল 1400 টাকায় কিনে কত টাকায় বিক্রি করলে 15% ক্ষতি হবে। দেখো 1400 টা কি বলেছে, এই যে 1400 এটা কি বলা হয়েছে কস্ট প্রাইস কিনা দাম, এবার বলছে 15% ক্ষতি হবে। মানে ধরো তুমি 100 টাকায় একটা বই বা পেন কিনেছিলে, ওকে, তো তোমার 15% কখন ক্ষতি হবে, ধরো তুমি 100 টাকায় বইটা কিনে যদি আমাকে 85 টাকায় বিক্রি করে দাও, কত টাকায় বললাম 100 মাইনাস 85, ওকে 15 টাকা। আচ্ছা, তুমি 100 টাকায় ধরো বইটা কিনেছো, আমাকে তুমি কত টাকায় দিলে 85 টাকায়, এই 85 টাকায় বিক্রি করে দিলে, তাহলে তোমার কি হলো অবশ্যই ক্ষতি হলো। কত টাকা ক্ষতি হলো 15 টাকা ক্ষতি হলো। তো সেক্ষেত্রে আমরা তাহলে কি করলাম না 100 থেকে 85 বিয়োগ করলাম, তখন আসলে আমাদের কি এই ক্ষতিটা। এবার দেখো তাহলে আমাদের যদি 85 টাকা, এই যে 85 টাকা সেলিং প্রাইস যদি আমাদের 85 হয় তাহলে আমাদের কস্ট প্রাইস কত হবে 100 টাকা হবে। দেখো আমাদের তাহলে বলা হয়েছে যে 1400 টাকায় যদি কেনা হয় তাহলে আমাদের কত টাকায় বিক্রি করলে তার হচ্ছে যে 15% ক্ষতি হবে। তো দেখো 1400 আমরা উপরে কি করে দেবো না 85/100। ক্লিয়ার, তাহলে দেখো 0 0 0 0 এখানে যদি আমরা কেটে দিই তাহলে আসছে কত 14 ইন্টু 85, তার মানে কত হচ্ছে দেখো এটা তোমরা ক্যালকুলেশন করলে দেখতে পেয়ে যাবে 14 ইন্টু 85। আচ্ছা, এটা ছোট্ট করে যদি আমরা কাটাকাটিও করে দেওয়ার চেষ্টা করি, দেখো 1400 ইন্টু 85, আচ্ছা এখানে গুণ করে দাও তো 85 দিয়ে 14 কে, ওকে 5 4 20 0 2 4 8 32 34 85, দেখো 0 আমাদের 9 8 9 10 11, মানে আমাদের কত হয়ে যাচ্ছে 1190 টাকা হয়ে যাচ্ছে। কত টাকা হলো 1190 টাকা, মানে তোমার 1400 টাকায় কিনে আমাদের 1190 টাকায় যদি তোমরা বিক্রি করো তাহলে তোমার কিন্তু 15% কিন্তু ক্ষতি হয়ে যাবে। ক্লিয়ার, বোঝা গেল। তাহলে রাইট আনসার এখানে অপশন নাম্বার দেখো সি ইজ দা আমাদের কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে। চলো তাহলে নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাবো। তার আগে ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। পরবর্তী এরকমই কিন্তু সুন্দর সুন্দর নেক্সট ক্লাসে কিন্তু ভিডিওগুলো তোমাদের চ্যাপ্টার ওয়াইজ ম্যাথস এর কিন্তু কোয়েশ্চেন্স আমি করিয়ে থাকি, প্লাস জিকে জিআই সমস্ত কোয়েশ্চেন্স কিন্তু এখানে করিয়ে দেওয়া হয়। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নিই। কোয়েশ্চেন নাম্বার দেখো আমাদের 5 কি বলছে, একটি বই 280 টাকায় বিক্রি করলে 20% ক্ষতি হয়। কত টাকায় বিক্রি করলে আমাদের 280 টাকা, এটাই বিক্রি করলে কত 20% ক্ষতি হয়। মানে দেখো এই পাশে আমরা সেলিং প্রাইস এন্ড এই পাশে আমরা কিন্তু কস্ট প্রাইস লিখে দেবো। মানে কি 80 টাকা যদি আমাদের বিক্রয় মূল্য হয়, ক্রয় মূল্য কত হবে 100 টাকা, তাহলে যদি 1 টাকা আমাদের বিক্রয় মূল্য হয়, ক্রয় মূল্য কত হবে 100/80 টাকা, তাহলে দেখো আমাদের 280 টাকা এটা যদি আমাদের বিক্রয় মূল্য হয়, দেখো এখানে বলা হয়েছে 280 টাকা বিক্রয় মূল্য, তাহলে ক্রয় মূল্যটা কত হবে 100 আমরা করব নিচে 80 ইনটু এখানে দেখো এখানে কত 280 করে দেবো, দেখো 0 0 কেটে দাও, এখানে দেখো এটাকে 50 করে দেবো 2 দিয়ে, এখানে দেখো 2 দিয়ে কেটে 4 করে দেবো, 4 7 দেখো 28, মানে কত হয়ে যাচ্ছে 50 ইনটু 7, মানে আমাদের দেখো 350 টাকা কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে। অপশন নাম্বার দেখো ডি তে কিন্তু তোমরা সঠিক উত্তর পেয়ে যাবে। তো কোশ্চেন নাম্বার তাহলে 5 এর যে বইটার ক্রয় মূল্য আমাদের কত হয়ে যাবে, অপশন নাম্বার ডি 350 টাকা কিন্তু কারেক্ট আনসার। ক্লিয়ার, চলো নেক্সট কোয়েশ্চেন দেখে নিই। কোয়েশ্চেন নাম্বার দেখো এইটি আমাদের কি বলা হচ্ছে না, এক ব্যক্তি 178 টাকায়, কত টাকায় বলেছে এক ব্যক্তি 178 টাকায় একটি বস্তু বিক্রয় করায়
কত পার্সেন্ট ক্ষতি হয়েছে? 11% ক্ষতি হয়েছে। তাহলে কত টাকায় বিক্রয় করলে 11% আমাদের লাভ হবে, এটা আমাদের জানতে চাওয়া হয়েছে। তাহলে দেখো 178, এটা আমাদের কি বলেছিল? এটা দেখো সেলিং প্রাইস, দেখো বিক্রয় বলেছে, সেলিং প্রাইস সেল করছে। তাহলে দেখো 11% কি হচ্ছে? ক্ষতি হচ্ছে। মানে 100 মাইনাস 11 মানে কত হয়? 89। তার মানে 89 টাকা যদি আমাদের সেলিং প্রাইস হয়, তাহলে আমাদের কস্ট প্রাইস কত হবে? 100 টাকা। তাহলে যদি 1 টাকা সেলিং প্রাইস হয়, কস্ট প্রাইস কত হবে? 100/89। আর যদি আমাদের 178 টাকা হয়, 100 যদি আমাদের 78 টাকা আমাদের সেলিং প্রাইস হয়, তাহলে আমাদের কস্ট প্রাইস কত হবে? এটা হয়ে যাবে। এবার দেখো এর উপরে কি বলা হয়েছে? এর উপরে দেখো আমাদের বলা হয়েছে কি না 11% লাভ হবে। ওকে, তো ডাইরেক্ট আমরা কি করব? 111, 100 এর উপরে 11% লাভ হয়েছে, তো 111 বাই দেখো আমরা করে দেবো 100। ক্লিয়ার? তাহলে দেখো 0 0 এখানে কিন্তু আমাদের কেটে যাচ্ছে। ওকে, 89 দেখো 2 দিয়ে গুণ করলে দেখো 89 দুগুণে 178 হয়, মানে কত হয়ে যাচ্ছে? 2 ইন্টু 111, মানে দেখো 2 2 2 222 টাকা কিন্তু আমাদের কি হয়ে যাবে? 222 টাকা আমাদের বিক্রয় করলে 11%, মানে আমাদের যে বিক্রয় মূল্য, আমাদের যে সেলিং প্রাইস 222 টাকা যদি আমরা করি, তাহলে 178 টাকায় বিক্রি করার চেয়ে 222 টাকায় বিক্রি করলে আমাদের 11% এই লাভটা কিন্তু চলে আসবে। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে অপশন নাম্বার দেখো এ কিন্তু এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কোয়েশ্চেন নাম্বার 6 এর জন্য। বোঝা গেল? নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাবো আমাদের দেখো কোয়েশ্চেন নাম্বার 7। এখান থেকে যে টাইপস গুলো তোমাদের করিয়ে দিচ্ছি, এই টাইপস গুলো যদি কেউ ধৈর্য ধরে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা দেখে, তো এই যে আরেকটা ক্লাস আমি করিয়ে দেবো, এটা ক্লাস 1 ক্লাস 2, এই দুটো ক্লাস নিয়ে কিন্তু তোমাদের বলছি 100% তোমরা যে কোনো এক্সামে কিন্তু কমন পেয়ে যাবে। ঠিক আছে? এই টাইপসের কিন্তু কোয়েশ্চেনই তোমাদের এক্সামে বারবার আসে। তো এখানে আমি 30টার মতো প্লাস কোয়েশ্চেন্স করাবো, আরেকটা ক্লাস করাবো, সেখানে কিছু অঙ্ক করিয়ে দেবো। এই অঙ্কগুলো থেকে লাভ ক্ষতির মধ্যে থেকে কিন্তু আমি বারবার বলছি 100% গ্যারান্টি তোমাদের কিন্তু এক্সামের মধ্যে কমন থাকবে। নেক্সট দেখো এটা কি বলছে, যে এক ব্যক্তি 330 টাকায় একটি বই বিক্রি করায় 10% লাভ হচ্ছে। কত পার্সেন্ট লাভ হচ্ছে? 10% লাভ হচ্ছে 330 টাকায় বিক্রি করে। তাহলে দেখো 110, এটা যদি আমাদের সেলিং প্রাইস হয়, মানে 110 টাকা বিক্রয় মূল্য হলে কস্ট প্রাইস আমাদের আমাদের কিনা দাম কত হবে? 100 টাকা, তবেই 10 টাকা লাভ হবে। তাহলে যদি 330 টাকা, 330 টাকা যদি আমাদের আমাদের বিক্রয় মূল্য হয়, দেখো বিক্রয় মূল্য বলেছে এই যে 330 টাকায় বিক্রি করছে, তাহলে আমাদের কস্ট প্রাইসটা কত ছিল? দেখো তাহলে 100/110 ইন্টু কি করে দেবো? 330। তাহলে দেখো 110 দিয়ে 330 কে 3 এ কেটে যাচ্ছে, মানে কি 300 টাকা। এটা হয়ে গেল আমাদের কি? এটা আমাদের কস্ট প্রাইস। ক্লিয়ার? এবার বলছে দেখো কত টাকায় বইটাকে বিক্রি করলে 15% লাভ হবে। তার মানে কি আমাদের কস্ট প্রাইস 300 ছিল, তো এখানে দেখো 15% লাভ মানে 115/100 করে দেবো। ক্লিয়ার? 0 0 কেটে দাও, মানে দেখো এখানে আমাদের 3 ইন্টু 115 মানে হয়ে যাচ্ছে কত? 345 ইজ দা আমাদের কারেক্ট আনসার। মানে আমাদের সেলিং প্রাইস যদি আমাদের 345 হয়, তবে কিন্তু আমাদের 15% লাভ হবে। ক্লিয়ার? বুঝতে পারলে অপশন নাম্বার দেখো সি হয়ে যাবে এখানে আমাদের কোয়েশ্চেন নাম্বার 7 এর জন্য কিন্তু রাইট আনসার। বোঝা গেল? চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব। আমাদের দেখো কোয়েশ্চেন নাম্বার 8 এ কি বলছে, দেখো কোয়েশ্চেন নাম্বার 8 বলছে বিক্রয় মূল্যের উপর 20% লাভ। আচ্ছা, বিক্রয় মূল্যের উপর 20% লাভ বলা হয়েছে, তাহলে আমরা বিক্রয় মূল্যকে ছোট্ট করে কত ধরে নেব? 100 ধরে নেব। সব সময় লাভ ক্ষতি, শতকরা, পার্সেন্টেজ, এই ধরনের অঙ্ককে আমরা কি করব? 100 ধরে কাজ করব। 100 এর উপরে আমাদের কিন্তু ক্যালকুলেশনটা করতে সুবিধা হয়। তুমি 100 কেন, এটাকে 200 ধরেও কাজ করতে পারো, 300 ধরেও কাজ করতে পারো, আমাদের 100, 111 তুমি যে খুশি ধরে কাজ করতে পারো, এক্স ধরেও করতে পারো, বাট 100 এর উপরে সবসময় কি করতে হয়? আমাদের ক্যালকুলেশনটা অবশ্যই সুবিধা হয়ে যায়। ঠিক আছে? টাইমটা কিন্তু কম লাগে। তো সেই হিসাবে আমরা যদি 100 ধরে দেখো, আমাদের সেলিং প্রাইস যদি আমরা 100 করি, বলছে বিক্রয় মূল্যের উপরে কত? 20% লাভ। বিক্রয় মূল্যের উপরে 20% লাভ। তাহলে আমাদের যদি বিক্রয় মূল্য আমাদের 100 টাকা হয়, তাহলে ক্রয় মূল্য কত টাকা হতে হবে? দেখো ক্রয় মূল্য যদি আমরা 80 টাকা করি, তাহলে দেখো তুমি 80 টাকায় জিনিসটা কিনছো, বিক্রি করছো 100 টাকায়, তাহলে তোমার লাভ কত হচ্ছে? 20 টাকা। ওটাই আমাদের দেখো বলা হয়েছে যে 20% কিন্তু লাভ হচ্ছে। ক্লিয়ার? তাহলে 20% আমাদের লাভ হলো। এবার বলছে ক্রয় মূল্যের ওপর লাভের হার কত? দেখো এখানে লাভ কত হয়েছে? 20 টাকা, তাহলে লাভ হয়েছে 20 টাকা। দেখো ক্রয় মূল্যের উপরে বলেছে, তাহলে ক্রয় মূল্যকে নিচে রেখে দাও। দেখো ক্রয় মূল্যের উপরে দেখো আমাদের 20 টাকা লাভ হয়েছে, তো দেখো এটার পার্সেন্টেজ বার করতে বলা হয়েছে। দেখো তাহলে 4 20 80, 4 দিয়ে 100 কে কাটলে 4 25 100, 25 আনসার কিন্তু তোমার কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে, যেটা তোমাদের অপশন নাম্বার দেখো তোমরা কিন্তু বি তে পেয়ে যাচ্ছ। কোয়েশ্চেন নাম্বার তাহলে দেখো 8 এর জন্য সঠিক উত্তর আমাদের অপশন নাম্বার দেখো বি ইজ দা কিন্তু আমাদের কারেক্ট আনসার হয়ে যাবে। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাব। আমাদের দেখো কোয়েশ্চেন নাম্বার 9 এ কি বলছে, যে বিক্রয় মূল্যের উপর, কার উপরে? বিক্রয় মূল্যের উপরে 20% ক্ষতি হলে ক্রয় মূল্যের উপর ক্ষতির হার কত? আচ্ছা, বিক্রয় মূল্যের উপরে 20% ক্ষতি বলেছে, তাহলে সেলিং প্রাইস, বিক্রয় মূল্যকে আমরা কত ধরবো? সব সময় বলেছি 100 ধরে কাজ করবে। ওকে, তো সেলিং প্রাইসকে যদি আমরা 100 ধরি, তাহলে বলছে বিক্রয় মূল্যের উপরে কত টাকা ক্ষতি হচ্ছে? 20 টাকা ক্ষতি হচ্ছে।
তাহলে আমাদের কস্ট প্রাইসটা নিশ্চয়ই আমাদের বেশি ছিল। দেখো তুমি 120 টাকায় জিনিসটাকে কিনেছো, কস্ট প্রাইস তুমি 120 টাকায় জিনিসটাকে কিনেছো, যে বিক্রি করছো কত টাকায়, 100 টাকায় বিক্রি করে দিচ্ছ। দেন তোমার তাহলে কি হচ্ছে, 20 টাকা ক্ষতি হচ্ছে। ওটাই বলছে দেখো বিক্রয় মূল্যের উপরে 20% ক্ষতি। ক্লিয়ার? এবার নিশ্চয়ই বোঝা যাচ্ছে। তাহলে দেখো ক্রয় মূল্যের উপরে ক্ষতির হার বলা হয়েছে কত, ক্ষতি কত টাকা হয়েছে, 20 টাকা হয়েছে। ক্রয় মূল্য কত ছিল, 120 বাই, তাহলে 20/120 করে দিলাম, ইন্টু দেখো আমাদের পার্সেন্টেজ ক্ষতির হার বলা হয়েছে, হার দেখো এখানে বলা হয়েছে, তো ইন্টু করে দেবো কি 100। ক্লিয়ার? দেখো 6 দুগুণে 12 মানে 120, 6 কেটে গেল, এখানে দেখো 2 দিয়ে কাটলে 3, এখানে 2 দিয়ে কাটলে 50। তাহলে দেখো কত হয়ে গেল, 50/3 মানে কিন্তু 16.2 ইজ দা আমাদের কিন্তু কারেক্ট আনসার, যেটা তোমরা পেয়ে যাবে আমাদের অপশন নাম্বার দেখো এ তে। ক্লিয়ার? তাহলে 9 নাম্বার কোশ্চেনের জন্য আমাদের রাইট আনসার কি হয়ে গেল, অপশন নাম্বার দেখো এ হয়ে যাবে কিন্তু এখানে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন আমরা দেখে নিই। দেখো কোশ্চেন নাম্বার দেখো 10 কি বলা হচ্ছে, যে দেখো ক্রয় মূল্যের উপর যদি 20% লাভ হয়, ক্রয় মূল্যের উপর আমাদের যদি 20% লাভ হয়, তো দেখো আমাদের বিক্রয় মূল্যের উপর লাভের হারটা কত। ক্রয় মূল্যের উপর আমাদের দেখো 20% লাভ, তাহলে দেখো সিপি সেম অঙ্ক, আমাদের সিপি যদি আমাদের 100 হয়, ক্রয় মূল্যের উপরে আমাদের 20% লাভ বলা হয়েছে, তাহলে দেখো আমাদের এসপি কত হবে, এসপি দেখো আমাদের 120 হবে। এবার বলছে দেখো বিক্রয় মূল্যের উপর লাভের হার কত, আমাদের লাভ কত হয়েছে 20 টাকা হয়েছে, বিক্রয় মূল্য কত ছিল 120, তাহলে 20 বাই আমরা করে দেবো 120 ইন্টু করে দেবো 100। তাহলে দেখো এখানে কত কাটবে, 6 কাটবে, তাহলে দেখো 2 দিয়ে কাটলে এখানে 3, এখানে দেখো 50, তাহলে দেখো 50/3 সমান হয়ে যাবে দেখো 16.23% কিন্তু কারেক্ট আনসার। প্রত্যেকটা এই যে পরপর দুটো তিনটা অঙ্ক করালো, তোমাদের দেখে কিন্তু মনে হতে পারে কোয়েশ্চেন গুলো একই, অবশ্যই কিন্তু একই নয়। এইগুলোর মধ্যে এই যে ভাষাগত পার্থক্য রয়েছে, এই পার্থক্যগুলো যদি তুমি ধরতে না পারো, তাহলে কিন্তু তুমি এই যে নিচে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের ব্যাপারটা আমি এখানে করছি, এটা কিন্তু তোমরা মার খেয়ে যাবে। অবশ্যই এগুলোকে কিন্তু দেখে করতে হবে। তাহলে অপশন নাম্বার দেখো এখানে কিন্তু কোয়েশ্চেন নাম্বার 10 এর জন্য সঠিক উত্তর কত হয়ে গেল, অপশন নাম্বার দেখো সি কিন্তু কারেক্ট আনসার হয়ে গেল। নেক্সট কোয়েশ্চেন দেখে নেবো। দেখো কোয়েশ্চেন নাম্বার 11 কি বলছে, যে একটি বস্তু, কি বলছে, একটি বস্তু 30 টাকায় বিক্রি করলে 25% লাভ হয়। কত টাকায় বিক্রি করলে, এরকম কোয়েশ্চেন্স করতে হবে। ওকে, 30 টাকায় বিক্রি করি, কত টাকায়, 30 টাকায় যদি আমরা বিক্রি করি লাভ কত হবে 25%। ক্লিয়ার? তাহলে দেখো এসপি আমরা এ পাশে লিখে নেব বাঁ দিকে, এন্ড ডান দিকে আমরা লিখবো সিপি, কস্ট প্রাইস। ওকে, তাহলে 125 টাকা যদি আমাদের সেলিং প্রাইস হয়, কস্ট প্রাইস কত হবে 100 টাকা, তবেই আমাদের 25% আমাদের কি হবে, লাভ হবে, গেইন হবে, প্রফিট হবে। তো দেখো তাহলে 1 টাকা যদি আমাদের সেলিং প্রাইস হয়, আমাদের ক্রয় মূল্য কত হবে 100/125। ক্লিয়ার? তাহলে যদি আমাদের 30 টাকা যদি আমাদের বিক্রয় মূল্য হয়, আমাদের সেলিং প্রাইস কত হবে, আমাদের দেখো উপরে কত হয়ে যাবে, উপরে 100 হবে, নিচে হবে 125। এই যে দেখো এটাই আমাদের সেম রেখে দিচ্ছি, ইনটু আমরা করে দেবো 30। ক্লিয়ার? তাহলে দেখো 5 আমরা 25 দিয়ে যদি কাটি, দেখো 25 দিয়ে কাটলে ডাইরেক্ট আমাদের আসবে 4, 25 দিয়ে ডাইরেক্ট যদি আমরা কাটি, 25 দিয়ে ডাইরেক্ট আসবে আমাদের কত, 4 এসে যাচ্ছে। আচ্ছা ওয়েট 1 মিনিট, 25 দিয়ে ডাইরেক্ট দেখো কাটলে আমাদের 4 এসে যাচ্ছে। আচ্ছা, আর নিচে দেখো কাটলে কত, 5 এসে যাবে। 5 দেখো 5 6 30, দেখো 4 6 কত আসছে 24 আসছে, 4 6 কত এসে গেল 24 এসে গেল। মানে তোমাদের কি আসলো, এইটা দেখো 24টা আসলো কি ক্রয় মূল্য, 24টা আসলো কি সিপি। দেখো এখানে 30 টাকা বিক্রয় মূল্য বলা হয়েছে, 24টা আমাদের ক্রয় মূল্য এসে গেল। এবার দেখো বলছে বস্তুটিকে 33.60 টাকা, এটাই যদি বিক্রি করা হয় শতকরা কত লাভ হবে। আচ্ছা তাহলে দেখো আমাদের বলা হচ্ছে এসপি কি 33.60 টাকা, এটা কি এসপি। তাহলে দেখো লাভ, তাহলে তোমাদের লাভ কত হবে, দেখো এসপি থেকে আমরা যদি সিপি মাইনাস করি, মানে ধরো উপরে নিচে লেখা হয়েছে, এটা তোমরা যে উপরে আমাদের সেলিং প্রাইসটাকে রেখে নিচে কিন্তু কস্ট প্রাইসটাকে রাখলে দেখো বিয়োগটা করতে তোমাদের সুবিধা হবে। দেখো 24 6 3 9 হবে, দেখো 9.60 টাকা, এটা কিন্তু লাভ হয়ে যাবে। ক্লিয়ার? এবার দেখো সবসময় কি বলেছি, যে যখন শতকরা লাভ বা শতকরা ক্ষতি বলবে, উপরে লাভ বা ক্ষতিটাকে রেখে দেবে। দেখো তাহলে এখানে লাভ কত আছে, দেখো 9.60 টাকা, তাহলে এটাকে আমরা উপরে রেখে দিলাম। নিচে কত হবে, সবসময় ক্রয় মূল্য হবে, ক্রয় মূল্য আমাদের কত টাকা, দেখো এখানে তোমরা পেয়ে যাচ্ছ 24 টাকা, তাহলে নিচে 24 করে দাও, ইন্টু করে দেবে 100%, তোমাদের কিন্তু হয়ে যাবে তাহলে শতকরা লাভ। দেখো এই পয়েন্টটাকে তুলে নিচে আমরা করে দিলাম কি 100 100 100 দেখো কেটে যাবে, এন্ড তোমাদের দেখো 4 24 আমাদের 96, 24 ইন্টু 4 দেখো 96 হয়ে যায়, তাহলে কত হয়ে গেল 40% কিন্তু আমাদের কারেক্ট আনসার হয়ে গেল। তাহলে আমাদের শতকরা লাভটা কত হলো, অপশন নাম্বার এ দেখো 40% কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাবো। আমাদের দেখো কোয়েশ্চেন নাম্বার 12 এ কি বলা হচ্ছে, বলছে দেখো একটি বই 680 টাকায় বিক্রি করলে, সরি, একটি বই 680 টাকায় বিক্রয় করলে 15% ক্ষতি হয়। 680 টাকায় বিক্রি করলে 15% ক্ষতি হয়। সেলিং প্রাইস কত বলে দেওয়া হয়েছে 680 টাকা। ওকে, 680 টাকা। এবার বলছে 15% ক্ষতি হয়, তার মানে দেখো আমাদের এসপি আমরা এই পাশে লিখে নেব, এই পাশে আমরা সিপি লিখে নেব।
ঠিক আছে, তাহলে 15% ক্ষতি হয় মানে 85 টাকা যদি আমাদের বিক্রয় মূল্য হয়, ক্রয় মূল্য কত টাকা হবে? 100 টাকা হবে। 680 টাকা যদি আমাদের বিক্রয় মূল্য হয়, তাহলে ক্রয় মূল্য কত হবে? 100 বাই দেখো আমাদের 85 ইনটু দেখো আমরা করে দেবো কত? 680। ওকে, এবার দেখো 17 দিয়ে যদি আমরা কাটি, দেখো 5 17 85, এখানে দেখো 4 17 68, 40 কেটে যাচ্ছে, দেখো 5 8 40 সমান কত হয়ে যাচ্ছে? 800 টাকা। তাহলে কত হয়ে গেল? 800 টাকা কিন্তু এখানে আমাদের হয়ে গেল। এবার দেখো বলছে শতকরা লাভ কত? শতকরা লাভ কত? দেখো এটা আমাদের কি হয়েছে, এই যে 800, এটা কি? এটা দেখো আমাদের কস্ট প্রাইস। আমাদের দেখো 15% ক্ষতি হয়, তাহলে দেখো বইটা এত টাকায় বিক্রি করলে 15% ক্ষতি হয়েছিল, তাহলে এখান থেকে আমরা কি বের করছি? কস্ট প্রাইস বের করছি। এবার দেখো তাহলে দেখো আমাদের বিক্রি করা হচ্ছে, বলছে 880 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ হবে। দেখো 880 টাকায় যদি আমাদের সেল করা হয়, আমাদের এসপি করা হয়, এবং আমাদের কত 800 টাকা আমাদের কি আছে? সিপি আছে, তাহলে আমাদের লাভ কত হচ্ছে? 80 টাকা। 80 টাকা এটা কি? এটা আমাদের লাভ, এটা আমাদের লাভ। তাহলে দেখো আমরা যখন আমাদের কি বলা হবে? শতকরা লাভ বা ক্ষতি বলা হবে, সবসময় বলেছি উপরে আমরা কি করব? লাভ বা ক্ষতিটাকে করব। দেখো তাহলে লাভটা উপরে বসিয়ে দিলাম, নিচে কি করব? নিচে সবসময় কস্ট প্রাইস করব। কস্ট প্রাইস কত আছে? 800 আছে, তো নিচে 800 করে দাও, ইনটু সবসময় করে দেবে 100। ক্লিয়ার? 0 0 কেটে যাবে, দেখো 8 10 এ 80 মানে 10% তোমাদের কিন্তু কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, যেটা তোমাদের কিন্তু অপশন নাম্বার তোমরা কিন্তু ডি তে পেয়ে যাচ্ছ। ক্লিয়ার? অপশন নাম্বার তাহলে ডি হয়ে গেল আমাদের, দেখো কোশ্চেন নাম্বার 12 এর জন্য কিন্তু সঠিক উত্তর। বুঝতে পারছো? আশা করি সবাই বুঝতে পারছো। ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ছোট্ট করে একটি লাইক করে দাও এন্ড সাবস্ক্রাইব করো, বারবার বলছি, কারণ তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টারের কিন্তু টাইপ ওয়াইজ আমি কিন্তু তোমাদের অধ্যায় ভিত্তিক ধরে কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টারের কিন্তু কোয়েশ্চেন্স আমি তোমাদের কিন্তু করিয়ে দেবো এক্সামের জন্য। কিন্তু এই যে লাভ ক্ষতি, এরপরে আবার ক্লাস করাবো পার্সেন্টেজ, তো এইরকম ক্লাসগুলোর জন্য অবশ্যই বলছি সাবস্ক্রাইব করো, এবং তোমরা জিকে জিআই প্রত্যেকটা রিজনিং প্রত্যেকটা ক্লাস কিন্তু প্র্যাকটিস কিন্তু করানো হবে আমাদের চ্যানেলে, এন্ড কিন্তু সপ্তাহে সপ্তাহে একটা দুটো করে কিন্তু আমরা মক টেস্ট নিয়ে থাকি, তো সেই জন্য সাবস্ক্রাইব অবশ্যই করো। নেক্সট কোয়েশ্চেন এটা আমরা দেখো দেখে নেবো কি বলছে। কোয়েশ্চেন নাম্বার 13 এ বলছে 1080 টাকায় একটি সেলাই মেশিন বিক্রি করলে দেখো 10% ক্ষতি হয়। 10% ক্ষতি হয় মানে দেখো 90 টাকা, এটা যদি আমাদের সেলিং প্রাইস হয়, কস্ট প্রাইস আমাদের তাহলে কত হবে? 100 টাকা। 10% ক্ষতির মিনিংস আমাদের এটাই বোঝায়। তো দেখো আমাদের 1 টাকা যদি সেলিং প্রাইস হয়, কস্ট প্রাইস কত হবে? 100 বাই 90। তাহলে দেখো আমাদের যদি 1080 টাকা, এটা যদি আমাদের সেলিং প্রাইস হয়, এই যে দেখো বিক্রয় করা হয়েছে, তো দেখো 1080 টাকা যদি আমাদের সেলিং প্রাইস হয়, তাহলে কস্ট প্রাইস কত হবে? তাহলে দেখো 100 বাই 90 ইনটু দেখো আমরা করে দেবো 1080। ক্লিয়ার? দেখো 0 0 আমরা কেটে দিলাম, দেখো 9 একে 9, 9 দুগুণে 18, 120, তার মানে দেখো 1000 মানে কি 1200 টাকা। এটা কি হচ্ছিল? এটা আমাদের সিপি হয়ে যাচ্ছিল, ক্রয় মূল্য হয়ে যাচ্ছিল। এবার বলছি কত টাকায় বিক্রি করলে 10% লাভ হবে, তাহলে 10% লাভ দেখো এই পাশে করছি, আমাদের ক্রয় মূল্য কত ছিল? 1200, 10% লাভ মানে কি 110 বাই 100। ক্লিয়ার? তাহলে দেখো 0 0 কেটে দেই, এখানে দেখো 0 0 যদি কেটে দেই, 12 ইনটু 11, 12, আচ্ছা এখানে সরি আমাদের 12 নয় 120 ছিল। ওকে, তো 120 ইনটু আমাদের 11 হয়ে যাচ্ছে উপরে, 120 ইনটু 11। ওকে, তাহলে 12 ইনটু 11 করলে কত হয়? 132, 132 আর একটা 0 হয়ে যাবে, মানে 1320 টাকায় যদি আমাদের সেল করা হয় জিনিসটাকে, তাহলে আমাদের কিন্তু 10% লাভ হবে। ক্লিয়ার? তাহলে এখানে আমাদের সঠিক উত্তর কি হয়ে যাচ্ছে? অপশন নাম্বার দেখো কোনটা, কোনটায় 1320 আছে? দেখো অপশন নাম্বার সি তে কিন্তু তোমরা আমাদের আমাদের অপশন নাম্বার দেখো ডি তে কিন্তু তোমরা 1320 পেয়ে যাবে। তো অপশন নাম্বার দেখো ডি হয়ে যাবে আমাদের তাহলে কোয়েশ্চেন নাম্বার 13 এর জন্য কিন্তু কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? বুঝতে পেরেছো? চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাবো। আমাদের দেখো কোয়েশ্চেন নাম্বার দেখো 14 এ কি বলা হচ্ছে। দেখো কোয়েশ্চেন নাম্বার 14 বলছে 2 টাকায় 3টি হিসেবে কলা। এটা দেখো আবার একটা নেক্সট টাইপের অঙ্ক। অবশ্যই আমি তোমাদের বলেছি না প্রত্যেকটা টাইপসের অঙ্ক ধরে ধরে করিয়ে দেবো, এটা আবার দেখো একটা আলাদা টাইপসের অঙ্ক। তো এই রকম বিভিন্ন টাইপস গুলো কিন্তু আমাদের এক্সামে এসে থাকে, তো কোনটা এসে থাকে সেটাই কিন্তু চাপের ব্যাপার। অবশ্যই প্রত্যেকটা টাইপস কিন্তু আমাদের করে রাখতে হবে। ওকে, তো দেখো আমাদের কি বলা হয়েছে, যখনই এই ধরনের অঙ্কগুলো দিবে তোমরা সবার প্রথমে আমাদের বাম সাইডে কোন সংখ্যাটা লিখবে, এই পাশে লিখবে আমাদের সংখ্যা, আর ডান দিকে কি লিখবে? এটা লিখবে টাকা। ওকে, তো দেখো এখানে কি বলছে যে 2 টাকায় 3টি মানে 3 কে আমরা লিখবো দেখো বাম দিকে, 3টার দাম কত? 2 টাকা। আবার দেখো বলা হয়েছে এই যে 2 টাকায় 3টি হিসেবে কলা কিনে 3 টাকায় 2টি হিসেবে বিক্রি করছে, 3 টাকায় 2টি, তার মানে দেখো 3 টাকায় 2টি। এবার দেখো কোনাকুনি এইভাবে কিন্তু গুণ করে দিতে হবে। দেখো এটা তোমরা করবে ফার্স্ট, মানে এখানে এবার যে সূত্রটা হবে, মানে এই যে 3 3 9 -4 বাই 4 ইনটু তোমরা 100 করবে। কিভাবে করলাম? যে এই যে 3 ইনটু 3 কোনাকুনি গুণটা প্রত্যেক ক্ষেত্রে কিন্তু তোমরা এইভাবে করবে, এটাকে তোমরা ফার্স্ট ধরবে, দিয়ে এটাকে সেকেন্ড, আর এটাকেই কিন্তু তোমরা থার্ড করবে। ওকে, এটাই তোমাদের সূত্র, যে ফার্স্ট মাইনাস আমাদের সেকেন্ড বাই তোমাদের কি হবে? থার্ড হবে।
ইন্টু 100 করবে। ক্লিয়ার? তাহলে দেখো 9-4/4 ইন্টু তোমরা কি করলে 100 করে দিলে। তাহলে দেখো উপরে কত হলো 5/4 ইন্টু 100 হয়ে গেল। দেখো 4×25 = 100 সমান দেখো 5×25 কত হচ্ছে 125। তাহলে তার লাভের হারটা কত হবে? অপশন নাম্বার দেখো ডি 125% কিন্তু কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। ক্লিয়ার? এই ধরনের কোশ্চেন গুলোর জন্য বিভিন্ন স্যার দেখো তোমাদের বিভিন্ন নিয়ম শিখিয়েছে, অনেক কিন্তু কষ্ট এই ধরনের অঙ্কগুলো করতে, বাট কিন্তু তোমাদের এই যে একটা শর্ট ট্রিক্স এইভাবে কিন্তু তোমরা মনে রাখবে এই ধরনের ম্যাথস গুলোকে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন আমরা চলে যাই। চলো কোশ্চেন নাম্বার 15 এ কি বলছে দেখো, যে 18টি দ্রব্যের ক্রয় মূল্য, সেম অঙ্ক আমাদের দেখো, সেম অঙ্কটা কি বলছে, 18টি দ্রব্যের ক্রয় মূল্য 12টি দ্রব্যের বিক্রয় মূল্যের সঙ্গে যদি সমান হয় তাহলে শতকরা আমাদের লাভের হার কত। তাহলে দেখো এইগুলোকে আমরা কিভাবে করব, এটা আবার একটা আলাদা টাইপসের অঙ্ক। তো এই ধরনের অঙ্কগুলোকে দেখো আমি একটা এই ধরনের অঙ্কগুলোর জন্য কিন্তু একটা সিকোয়েন্স বের করছি। দেখো এখানে কি বলেছে না, 18টা দ্রব্য যদি তুমি কেনো, 18টা দ্রব্য যদি তুমি কেনো, সেটা কি 12টা দ্রব্য বিক্রয় করছো। এখানে কি বলছে ভালো করে আরেকবার লাইনটা পড়ে দেখো, 18টা দ্রব্যের ক্রয় মূল্য 12টি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান হচ্ছে। ঠিক আছে, ধরো তুমি 18টা দ্রব্য যখন কিনবে, তুমি 12টা দ্রব্য বিক্রয় করলে তার মধ্যে 12 তুমি এমন দামে জিনিসটাকে বিক্রি করছো, 12টা দ্রব্য বিক্রি করলেই তুমি কিন্তু 18টার সমান টাকা পেয়ে যাচ্ছ। মানে তুমি এই ধরো 18টা জিনিস 18 টাকায় কিনলে, কিন্তু তুমি এই যে 12টা জিনিস বিক্রি করবে, তো তোমার 12 টাকায় ধরো তুমি 18 টাকায় বিক্রি করে দিচ্ছ, তাহলে তোমার লাভ কটা জিনিস পড়ে রয়ে যাবে, 6টা জিনিস পড়ে রয়ে যাবে। তো এইখানে তোমার কি করতে হবে, যে সেই লাভের পার্সেন্টেজটা কিন্তু তোমাকে বার করতে হবে। সেটা কিভাবে করবে, তো দেখো লাভটা অবশ্যই আমাদের 6টা হবে, তো 6 এবারে আমরা কি করব, দেখো সবসময় তোমরা নিচে জেনেছো যে ক্রয় মূল্যটাকে ধরি। তো দেখো এখানে কিন্তু এটা ক্রয় মূল্য নয়, এটাই তোমাকে কিন্তু ঘাবড়ে দিবে। তোমরা পরীক্ষার হলে কি করবে, 6/18 ইন্টু 100 করে দিয়ে 6×3 = 18 মানে 33×1 কিন্তু কারেক্ট আনসার করে দিয়ে চলে আসবে, সম্পূর্ণ কিন্তু রং আনসার হয়ে যাবে। এটা এভাবে হবে না, দেখো লাভটা সবসময় আমাদের উপরে হবে, কিন্তু এখানে তোমরা ক্রয় মূল্য কোনটা হয় সেটাকেই তোমরা গুলিয়ে ফেলবে। তো এই যে মনে রাখবে, এই যে বিক্রয় মূল্য যেটাকে বলেছে, এটাই কিন্তু আমাদের কিন্তু ক্রয় মূল্য হয়ে থাকে। কিভাবে লুকিয়ে থাকে, দেখো 18টা দ্রব্যের ক্রয় মূল্য 12টি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান, মানে কি 12টা জিনিস তুমি যদি বিক্রি করো তার উপরেই তুমি কিন্তু তোমার কস্ট এটা পেয়ে যাচ্ছ, লাভটা তোমার ওটার উপরেই হচ্ছে, তার মানে নিচে সব সময় 12 হয় ইনটু তোমরা 100 হয়। এবার এটাকে সহজে ধরার পদ্ধতিটা কি, সব সময় এটাকে করবে কি, আমরা সব সময় কি করি যে এসপি মাইনাস সিপি বাই সিপি করি, কিন্তু এখানে তোমরা অবশ্যই একটু উল্টো ভাবে করে রাখবে। আমার এটা আমি নিজস্ব ভাবে এই সূত্রটা বানিয়েছি, যাকে বলা হয় যে এটাকে সবসময় কি করবে, সিপি মাইনাস এসপি বাই এসপি ইন্টু 100%। ওকে, তো এই সূত্রটা তোমরা দেখবে বিভিন্ন বইয়ের মধ্যে, এই সূত্রটা তোমরা কিন্তু কোথাও পাবে না। এটা আসলে কোনো সূত্র নয়, জাস্ট তোমাদের মনে রাখার জন্য এইভাবে কিন্তু আমি এটাকে কিন্তু একটু বানিয়েছি। ওকে, তো কি মনে রাখবে, জাস্ট এক্সামে আমার কাজ হলো এক্সামে অঙ্কটাকে করা। ঠিক আছে, আমাকে এটা এসআই এক্সাম নয় যে আমাকে ভালোভাবে করতে হবে, জাস্ট আমার দিকে রিটেন করে করে লিখতে হবে। তোমরা এইভাবে জিনিসটাকে মনে রাখবে যে সিপি মাইনাস এসপি বাই এসপি ইন্টু 100। তাহলে দেখো এটা তোমাদের কি হয়ে গেল, এটা তোমাদের হয়ে গেল দেখো সিপি মাইনাস এসপি করলে কত হচ্ছে, সিপি দেখো তোমাদের এখানে দেখো 18 - 12 মানে দেখো সেই তোমাদের 6ই আসবে। নিচে কত আসছে, নিচে দেখো এসপি, এসপি কি বলেছিল 12 আসছে ইন্টু 100। ঠিক আছে, মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই, 2 দিয়ে কেটে দাও, 2 দিয়ে যদি আমরা 100 কে কাটি কত হয়ে গেল 50 হয়ে গেল। তাহলে সঠিক উত্তর আমাদের অপশন নাম্বার দেখো এ কিন্তু এখানে আমাদের কারেক্ট আনসার হয়ে যাবে। ক্লিয়ার? কত সহজ অঙ্কটাকে আমরা সলভ করে ফেললাম একবারে। এইগুলোকে এই ধরনের কোশ্চেন্স গুলোতেই কিন্তু ছেলেরা মার্ক খেয়ে যায়। কোশ্চেন নাম্বার দেখো 15 এর জন্য কিন্তু কারেক্ট আনসার অপশন নাম্বার এ হয়ে যাবে। ওই জন্যই বলছি বারবার যে সিবিটি একাডেমিকে যদি তোমরা ফলো করো, নেক্সট তোমাদের এইভাবে কিন্তু শর্ট ট্রিক্স এ ম্যাথস গুলোকে কিন্তু সলভ করা শিখিয়ে দেব। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 16 এ কি বলছে, যে 10টি লেবুর বিক্রয় মূল্য 13টি লেবুর যদি ক্রয় মূল্যের সমান হয় তাহলে লাভের হার কত। সেম একটা অঙ্ক, এটা তোমরা যদি নিজেরা করার চেষ্টা করো, আমার আগে তোমরা করার চেষ্টা করো, ভিডিওটাকে পজ করো, জাস্ট তোমরা এটাকে যদি নিজেরা করার চেষ্টা করো। আবার কি বলেছি দেখো, কি করবে, সিপি মাইনাস এসপি করবে, সিপি মাইনাস এসপি বাই কি করবে, এসপি করবে ইনটু 100 করবে। তাহলে দেখো সিপি কত বলা হয়েছে, দেখো 13 বলা হয়েছে। তাহলে দেখো 13 মাইনাস কি করবে আমাদের এসপি, এসপি দেখো 10 আছে, বাই করবে নিচে 10 ইনটু করবে 100। ক্লিয়ার? দেখো তাহলে আমাদের 10 10 এখানে দেখো 100 0 0 কেটে দাও, উপরে তাহলে কত হয়ে যাচ্ছে দেখো 3 হয়ে যাচ্ছে। তাহলে সঠিক উত্তর কি হয়ে যাবে, অপশন নাম্বার দেখো এ হয়ে যাবে কিন্তু এখানে আমাদের কারেক্ট আনসার। ক্লিয়ার? কোশ্চেন নাম্বার দেখো আমাদের 16 এর জন্য, সরি এটা আচ্ছা সরি এখানে দেখো আমাদের 3 এর সাথে এখানে দেখো একটা আমাদের 10 এর 0 ছিল। ওকে, এটা খেয়াল করা হয়নি। তো এখানে দেখো 3 ইনটু 10 সমান দেখো 30% কিন্তু আমাদের কারেক্ট আনসার হয়ে যাবে। এটা সঠিক উত্তর কোনটা হবে, অপশন নাম্বার দেখো ডি হয়ে যাবে। ঠিক আছে, এই সিলি মিস্টেক গুলো কিন্তু আমাদের এক্সামে হয়ে থাকে, যেটা কিন্তু তোমাদের একদমই করা চলবে না। এটা দেখো 3 এক্সামে হবে বলে এটা কিন্তু ফার্স্ট, আমি এটা দেখো ফার্স্ট অপশনটাই কিন্তু এটা দিয়ে আছে, কারণ এটাই ছেলেরা ভুল করে। ঠিক আছে, যেটা কিন্তু আমারও এক্ষুনি হয়ে গিয়েছিল, তিনটাই কিন্তু এখানে ছেলেরা ভুল করে এই জিরোটাকে কিন্তু চোখে মানে
এক্সামে অনেক সময় ব্রেন কাজ করে না, ঠিক আছে। তো এই জিরোটাকে তোমরা খেয়াল করবে না, অবশ্যই অনেক ছিল 90% স্টুডেন্ট কিন্তু এটা অপশন নাম্বার দেখো এ করে দিয়ে সঠিক উত্তর চলে আসে, যেটা তোমাদের কিন্তু ভুল হয়ে যাবে। অপশন নাম্বার দেখো এখানে কিন্তু ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাবো। কোয়েশ্চেন নাম্বার দেখো 17তে কি বলছে, বলছে যদি 8টি ফল 6 টাকায় কিনে 6টি ফল 8 টাকায় বিক্রি করা হয় তবে লাভের হার কত। আবার দেখো আমাদের সেম একটা পজিশন বলেছিলাম যে প্রথমে কি লিখবে, প্রথমে আমাদের সংখ্যা লিখবে, প্রথমে সংখ্যা লিখবে, তারপরে কি লিখবে, টাকা লিখবে। তো দেখো সংখ্যা আমাদের কত বলা হয়েছিল যে 8টি ফল 6 টাকায় বিকছে, ওকে। তো 8টি ফল 6 টাকায় বিকছে, এখানে দেখো 6টি ফল আবার 8 টাকায় বিকছে। আমাদের 8টি ফল 6 টাকায় কিনে 6টা ফলকে 8 টাকায় বিক্রি করছে এইভাবে। তো দেখো এটা আমাদের কি বলেছিলাম, এটা করবে ফার্স্ট এন্ড তারপরে এটা আমাদের কি করবে, এটা করবে সেকেন্ড আর এটাকেই করবে আমাদের থার্ড, ওকে। তাহলে দেখো 8 64 মাইনাস কি হবে 64 মাইনাস দেখো 36 বাই আমরা কি করব 36 ইনটু করে দেব 100। তাহলে দেখো উপরে আমাদের কত হচ্ছে 8 হচ্ছে 3 একে 4 মানে 28 বাই দেখো 36 ইনটু হয়ে যাবে আমাদের 100, ক্লিয়ার। তাহলে দেখো এটা দেখো 4 7 28, 4 দেখো 9 36 আর এখানে আমাদের হয়ে গেল 100 সমান। দেখো এটাকে আমরা ক্যালকুলেশনটাকে এইভাবে এ পাশে করছি, উপরে কত হয়ে যাচ্ছে 700 বাই 9 মানে দেখো 7 9 63, নিচে আমরা 9 রেখে দেবো, 7 9 63 মানে 77 পূর্ণ 7 এর 9 কিন্তু আমাদের কারেক্ট आंसर হয়ে যাবে, যেটা তোমরা অপশন নাম্বার দেখো কিন্তু সি তে পেয়ে যাচ্ছ, ক্লিয়ার। তাহলে কোশ্চেন নাম্বার 17 এর জন্য কারেক্ট आंसर কোনটা হয়ে গেল, অপশন নাম্বার দেখো সি কিন্তু এখানে আমাদের রাইট आंसर হয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেন আমরা দেখে নিই। আমাদের দেখো কোশ্চেন নাম্বার 18 তে কি বলা হচ্ছে, কোশ্চেন নাম্বার 18 তে কি বলা হচ্ছে তাড়াতাড়ি করার চেষ্টা করো। বলছে দেখো কোশ্চেন নাম্বার 18 তে যে কোনো দোকানদার কোনো এক দোকানদার কিছু দ্রব্যের প্রতি 35 টাকায় বিক্রি করলে 40% লাভ হয়, সে যদি 60% লাভ পেতে চাইলে প্রতি দ্রব্যের বিক্রয় মূল্য কত হতে হবে। এবার দেখো আমরা আস্তে আস্তে ইজি লেভেল থেকে একটু মডারেট লেভেলে যাচ্ছি, ঠিক আছে। তো কোশ্চেন গুলো করার চেষ্টা করো অবশ্যই। এক দোকানদার কি বলছে একটি দ্রব্য 35 টাকায় কি করছে না বিক্রি করছে, 35 টাকায় কি করছে বিক্রি করছে, ওকে। তো 35 টাকায় বিক্রি করলে তার 40% লাভ হচ্ছে। এপাশে আমরা সেলিং প্রাইস করব, এপাশে আমরা কস্ট প্রাইস করব, ওকে। তাহলে দেখো 140 টাকা যদি আমাদের বিক্রয় মূল্য হয়, ক্রয় মূল্য কত 100 টাকা, তবেই আমাদের 40% লাভ হবে। তাহলে যদি 1 টাকা বিক্রয় মূল্য হয়, ক্রয় মূল্য কত হবে 100 বাই 140, 100 বাই 140। তাহলে আমাদের যদি 35 আমাদের যদি 35 টাকা বিক্রয় মূল্য হয়, ক্রয় মূল্য কত হবে ইনটু আমরা 35 করে দেবো, ক্লিয়ার। 0 0 কেটে দাও, দেখো এখানে আমরা যদি 2 দিয়ে কাটি এখানে কত হবে 5 হবে, এখানে আমাদের 7 হবে, 7 দিয়ে কেটে দেবো, দেখো একবারে 5 7 এ 35। তার মানে দেখো 25 কি হয়ে গেল 25 হয়ে গেল আমাদের কি কস্ট প্রাইস, এটা আমাদের কি এলো এটা আমাদের দেখো কস্ট প্রাইস এসে গেল। এবার কি করব 25 এর উপরে দেখো আমাদের 60% লাভ পেতে চাওয়া হয়েছে, সে 60% লাভ পেতে চেয়েছে, ওকে। তো তার বিক্রয় মূল্য কত হবে, তো কস্ট প্রাইস 25 ইনটু 160 বাই আমরা কি করে দেবো 100 করে দেবো। 0 0 কেটে দাও, দেখো আমাদের তাহলে এখানে 5 5 এ 25, 5 দুগুণে 10, 2 দিয়ে কাটলে দেখো এখানে 8 এ 16 মানে 5 আসতে 40 টাকা আমাদের যদি সেল করা হয় আমাদের 40 টাকায়, তাহলে কিন্তু তার 60% কিন্তু লাভ হয়ে যাবে, বোঝা গেল। তাহলে অপশন নাম্বার দেখো ডি কিন্তু এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে, ক্লিয়ার। চলো নেক্সট কোশ্চেন আমরা চলে যাবো, এটা সঠিক উত্তর অপশন নাম্বার দেখো ডি কিন্তু আমাদের কারেক্ট आंसर হয়ে যাবে। কোশ্চেন নাম্বার দেখো 19 এ কি বলা হচ্ছে, কোশ্চেন নাম্বার 19 আমাদের কি বলছে দেখো যে এক্স কি বলছে, এক্স বলছে এক্স আমাদের 1,50,000 টাকা দামের একটি দ্রব্য ওয়াই কে কত 5% লাভে বিক্রি করছে। এক্স 1,50,000 টাকা দামের একটি দ্রব্য ওয়াই কে কত 5% লাভে বিক্রি করছে, আবার কি করছে ওয়াই 2% ক্ষতিতে এক্স কে দ্রব্যটি আবার ফিরিয়ে দিচ্ছে। আচ্ছা তাহলে এক্স এর জিনিসটার কস্ট কত ছিল দেখো 1,50,000 টাকা, ওকে। তো এই কোশ্চেনটাও কিন্তু এক্সামে আমার যতদূর মনে পড়ছে প্রিভিয়াস ইয়ারের একটা কোশ্চেনে কিন্তু এটা এসেছিল, ঠিক আছে। এটার ক্যালকুলেশনটা কিন্তু একটু টাফ আছে, অবশ্যই কিন্তু ধৈর্য সহকারে করতে হবে। তো এটা দেখো ওয়াই কেসে কতই বিকছে 5% লাভে, তো 105 বাই 100 করে দাও, দেখো 0 0 কেটে দাও সমান কত হচ্ছে 150 0 ইনটু 105। দেখো এটা ক্যালকুলেশন করলে তোমাদের কত আসবে 1,57,500 টাকা, এইটা কিন্তু আসবে। মানে এক্স হচ্ছে যে দেখো এটা তোমরা ক্যালকুলেশন করে দেখে নিবে, এই দুটোই গুণ করলে দেখো 1,57,500 কিন্তু 500 টাকা আসছে। তো এটাই দেখো ওয়াই কে কিন্তু বিক্রি করছে। এবার কি করছে এটাকে ভালোভাবে বোঝার চেষ্টা করো, ওকে। ওয়াই আবার দেখো 2% ক্ষতিতে এক্স কে দ্রব্যটা ফিরিয়ে দিয়েছে। দেখো এক্স এই যে 1,50,000 টাকায় ওয়াই কে এটা বিকেছে, এটা তার মানে কার কাছে এটা এক্স এর কাছে, এক্স ওয়াই এর থেকে এই টাকাটা পেয়েছে, ওকে। তো দেখো আবার নেক্সট এটা একটু বোঝার চেষ্টা করো, 1,57,500 টাকায় যে ওয়াই কিনেছিল সেটা আবার এক্স কে কত 2% ক্ষতিতে মানে 98/100 এটাই বিক্রি করছে। তো এটা ইনটু আমাদের 1575 ইনটু 98 করলে কত হয় 1575 ইনটু 98, এটা দেখো গুণ করলে তোমাদের কত আসবে, এটা গুণ করলে দেখো সবসময় এসে যাবে আমাদের কত, এটা
1,54,350 টাকা। ওকে, এটা একটু তোমরা ক্যালকুলেশন, এই দুটো কিন্তু ক্যালকুলেশন করে দেখবে। দেখো এই টাকাটাই কিন্তু আবার কি করছে, ওয়াই এক্স কে টাকাটা ফিরিয়ে দিচ্ছে। তাহলে দেখো এক্স এই টাকাটায় বিক্রি করেছিল, আবার দেখো ওয়াই এর কাছ থেকে এই টাকাটায় কিনে নিচ্ছে, তাহলে অ্যাকচুয়াল এক্স এর লাভ কত হচ্ছে, তাহলে দেখো 1,57,000 টাকায় এটা কিন্তু 1,57,000 সরি 500 টাকায় কিন্তু এক্স হচ্ছে ওয়াই কে বিকেছিল। এবার দেখো 1,54,350 টাকায় কি করছে, ওয়াই এর কাছ থেকে কিন্তু এক্স আবার যদি জিনিসটা কিনে নিচ্ছে, তখন তাহলে আমাদের কত হয়ে যাবে, এটা 0 5 3 একে 4 মানে এখানে 150, আর দেখো 4 আছে 7 মানে 3। এই যে এটা কি হচ্ছে, এক্স এর অ্যাকচুয়ালি লাভ হয়ে যাচ্ছে, আগের থেকে এটা কি হচ্ছে, এক্স এর লাভ হচ্ছে। তো দেখো সঠিক উত্তর কি হয়ে যাবে, অপশন নাম্বার দেখো সি কিন্তু এটা হয়ে যাবে আমাদের কারেক্ট আনসার। এক্স এর লাভ কত হলো আমাদের 3,150 টাকা, এটা কিন্তু আমাদের এক্স এর লাভ হয়ে যাবে। এই যে দুটো ক্যালকুলেশন, এই ক্যালকুলেশনটা আর এই ক্যালকুলেশনটা, এটা দুটো কিন্তু নিজেরা কিন্তু খাতায়, আমি বলছি বারবার, ক্যালকুলেশন যেগুলো তোমাদের দিয়ে যাচ্ছি এগুলো কিন্তু অবশ্যই নিজেরা করবে। 100 আমাদের 1,575 এর সাথে 98 কিন্তু গুণ করে তোমরা দেখে নিবে। চলো নেক্সট আমরা দেখে নেব পরবর্তী কোশ্চেন। আমাদের দেখো কোশ্চেন নাম্বার 20 তে আমাদের কি বলা হচ্ছে, এটা সঠিক উত্তর অপশন নাম্বার দেখো সি কিন্তু কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। কোশ্চেন নাম্বার দেখো 20 তে কি বলা হচ্ছে, বলছে এ একটি দ্রব্য বি কে 20% লাভে, এ একটি দ্রব্য বি কে 20% লাভে, বি এই দ্রব্যটি আবার সি কে 10% ক্ষতিতে 216 টাকায় বিক্রি করছে, তাহলে এ কত টাকায় ক্রয় করেছিল। ধরো এই যে এ আমাদের এক্স টাকায় জিনিসটাকে ক্রয় করেছিল। এবার দেখো এখান থেকে তাহলে আমরা কি করব, তাহলে দেখো এক্স টাকায় কিনেছে, তার উপরে দেখো বি কে 20% লাভে মানে 120/100 করে দেবো। দেখো বি আবার ওটাকে বলছে সি কে 10% ক্ষতিতে, 10% ক্ষতি মানে কি 90/100 করে দিলাম। দেখো সমান হয়ে যাবে কত, মোট যে টাকাটাই বিকেছে সেটা হচ্ছে দেখো আমাদের 216 টাকা বলে দিয়েছে। ওকে 216 টাকা বলে দিয়েছি, বা তাহলে আমরা কি করে দেবো, এক্স ইজ ইকুয়াল টু দেখো 216 ইন্টু 100 গুলো সব আমাদের উপরে চলে যাবে, 100 ইন্টু 100 নিচে কত চলে আসবে 120টা, আর কত চলে আসবে 90 চলে আসবে। দেখো 0 0 একটা আমাদের 100 কে কেটে দিলাম। দেখো আমরা যদি এটাকে 9 দিয়ে কাটাকাটি করি, দেখো 9 দুগুণে 18, 9 আমাদের 3 9 27, 4 9 36, দেখো 12 দুগুণে 24, মানে দেখো 200 টাকা কিন্তু এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। মানে এ আমাদের বি কে কত টাকায়, আমাদের এর ক্রয় মূল্যটা কত ছিল, এর ক্রয় মূল্যটা ছিল আমাদের অপশন নাম্বার দেখো ডি কিন্তু এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। কোয়েশ্চেন নাম্বার তাহলে 20 এর জন্য সঠিক উত্তর আমাদের অপশন নাম্বার দেখো ডি কিন্তু কারেক্ট আনসার হয়ে গেল। ক্লিয়ার। নেক্সট কোয়েশ্চেন আমরা দেখো দেখে নেব। কোয়েশ্চেন নাম্বার 21 আমাদের কি বলছে, আজকের ক্লাসে আমরা কিন্তু 30টা প্লাস কোয়েশ্চেন্স করব, নেক্সট ক্লাসে কিন্তু আবার তোমাদের 30 থেকে 40টা কোয়েশ্চেন্স করিয়ে দেব। এই কোয়েশ্চেন্স গুলোর মধ্যে এই টাইপস এর ম্যাথসই কিন্তু তোমাদের কিন্তু এক্সামে থাকবে। ওকে কোয়েশ্চেন নাম্বার 21 দেখো কি বলছে, এ একটি পেনকে কত 15%, এ বি কে একটি পেন 15% ক্ষতিতে, বি ওই পেনটি সি কে 20% লাভে বিক্রি করে। তাহলে সেম আগের মতোই দেখো এ এক্স ধরে নেবো। দেখো তাহলে এ এক্স টাকায় ধরো ওটাকে কিনেছিল, দিয়ে কত 15% ক্ষতিতে মানে 85/100 এটা বি কে বিকেছে। তারপর দেখো সি কে আবার আমাদের 20% লাভে বিকেছে, এই যে তোমরা দেখতে পেয়ে যাচ্ছ 20% লাভে মানে কত 120/100 দিয়ে কত 204 টাকায় সেই বিক্রয় মূল্যটা কিন্তু হয়েছে। সমান দিয়ে তাহলে আমরা 204 লিখে দিলাম, বা দেখো এখানে আমরা এক্স রেখে দিয়ে 204 ইন্টু 100 গুলোকে আমরা উপরে নিয়ে চলে যাবো, 100 ইন্টু 100 বাই নিচে আমাদের কত চলে আসবে 85 ইন্টু 120। ক্লিয়ার। তাহলে দেখো এখানে 0 একটা 0 কেটে দাও, দেখো 85, এখানে যদি 17 কে 17, 17 দুগুণে 34, 5 17 85 দেখো নিচে কেটে যাচ্ছে, 5 দেখো 2 এ 10, 2 এটা 6 এ কেটে যাবে, 6 দিয়ে দেখো এখানে আমাদের 2 এ কেটে যাবে, মানে তাহলে কত হয়ে যাচ্ছে দেখো এখানে কিন্তু আমাদের 200 টাকা কিন্তু এর ক্রয় মূল্য ছিল। অপশন নাম্বার দেখো তাহলে ডি কিন্তু এখানে আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। এই কোয়েশ্চেন্সটাও কিন্তু কিছুটা আগের কোয়েশ্চেন্স এর মতোই আমাদের কিন্তু সেম, ঠিক আছে, কিন্তু কোয়েশ্চেন্স এর ডাটাগুলো আলাদা। বারবার বলছি কোয়েশ্চেন্স গুলোকে কিন্তু দেখে তোমরা করবে এক্সামে, অবশ্যই কিন্তু গুলিয়ে ফেলবে না, এই ধরনের কোয়েশ্চেন্স গুলো কিন্তু বারবার তোমাদের এক্সামে থাকে। নেক্সট যে আমাদের কোয়েশ্চেন নাম্বার 22, এটা তোমাদের কিন্তু আমি হোমওয়ার্ক দিয়ে রাখলাম। দেখো সেম কোয়েশ্চেন্স তোমাদের, যে এ একটি পেন বি কে 20% ক্ষতিতে বিকে, বি আবার ওই পেনটি সি কে 30% ক্ষতিতে বিকে। দেখো আগেরটায় লাভ ক্ষতি ছিল, তার আগেরটাও কি ছিল লাভ ক্ষতি ছিল, এটাই কি আছে দুটোই কি করছে, এ বি কে 20% ক্ষতিতে বিক্রি করছে, বি আবার সি কে দেখো 30% ক্ষতিতে বিকছে। তাহলে দেখো দুই ক্ষেত্রেই ক্ষতি হচ্ছে, তো সেটা যদি 168 টাকায় মোট বিক্রয় মূল্যটা হয়, তাহলে এর ক্রয় মূল্য কত ছিল। তো দেখো এটা হোমওয়ার্ক দিয়ে রাখলাম, অবশ্যই কিন্তু সবাই আমাকে এটা কমেন্টে কিন্তু আনসারটা জানিয়ে যাবে, ঠিক আছে। আশা করি কিন্তু সকলে অঙ্কগুলো বুঝতে পারছো। কমেন্টে যারা যারা জানাবে তারা, আমি ভাববো যে ক্লাসটা কিন্তু অবশ্যই তারা একবারে প্রথম থেকে শেষ পর্যন্ত ওয়াচ করছে, ঠিক আছে। যারা যারা ওয়াচ করছো না ক্লাসটা, অবশ্যই তোমরা কিন্তু পরে বুঝতে পারবে যে এই ক্লাসগুলো কতগুলো মূল্যবান।
তারা কিন্তু শেষে তোমরা যখন এক্সামে যখন এই অঙ্কগুলো যখন করতে পারবে না, তখন কিন্তু তোমরা বুঝবে যে এই অঙ্কগুলো আমি কতটা মূল্যবান করিয়েছিলাম এক সময়, কিন্তু তোমরা কিন্তু কেউ গুরুত্ব দিয়ে কিন্তু করোনি। দেখো এটা আবার একটা নতুন টাইপসের অঙ্ক। এই টাইপসের অঙ্কটা 100%, আমি এত বড় কথা বলছি, 100% কিন্তু তোমাদের এক্সামে থাকে। ঠিক আছে, এই অঙ্কটাও দেখো ভালোভাবে কিন্তু করার চেষ্টা করো। কি বলছে, এক ব্যবসায়ী ক্রয় মূল্যের ক্রয় মূল্যে দ্রব্য বিক্রি করার দাবি করে, মানে একজন ধরতে পারো যে জালিয়াতবাজ ব্যবসায়ী, ঠিক আছে, যে সে কি করছে, প্রতারণা করছে। সে কি বলছে যে ক্রয় মূল্যেই দ্রব্য, বলছে দাদা আমি এই টাকাতেই কিনে এনেছি, তোমাকে এই টাকাতেই বিক্রি করছি। কখনো কি এটা হয়? কখনোই হয় না। কি বলছে, সে ক্রয় মূল্য দ্রব্যটাকে কি করছে, বিক্রি করার ক্রয় মূল্যই দাবি করছে, কিন্তু কি করছে, সে 1 কেজির পরিবর্তে 800 গ্রাম বাটখারাটা ব্যবহার করছে। মানে সে কি বলছে যে দাদা আমি 100 টাকায় কিনে এনেছিলাম, তোমাকে দেখো 100 টাকায় আমি কিন্তু বিকে দিচ্ছি, আমার কিন্তু কোনো লাভ রয়েছে না। কিন্তু সে কি করছে, 1 কেজি, এই যে 1 কেজির পরিবর্তে কত দিচ্ছে, 800 গ্রাম দিয়ে দিচ্ছে। তাহলে কি করছে, পুরোটাই প্রতারণা করছে। তো সেক্ষেত্রে ওই যে দোকানদার, তার লাভ বা ক্ষতি সেটা কত হচ্ছে। তাহলে এইগুলোর ক্ষেত্রে কিভাবে করব, যতটা দেখো লাভ হয়েছে, যতটা লাভ বা ক্ষতি, সেটাকে আমরা কি করব, দেখো উপরে আমরা কি বসাবো, যতটা কম দিয়েছে। দেখো 1 কেজির পরিবর্তে কতটা দিয়েছে, 800 দিয়েছে। 1 কেজি মানে কি 1000 গ্রাম, 1000 গ্রামের মধ্যে সে দিয়েছে 800 গ্রাম। তাহলে কতটা কম দিয়েছে, যতটা কম দিয়েছে সেটাকে আমরা উপরে বসাবো। নিচে কি বসাবো, নিচে বসাবো যতটা দিয়েছে। ওকে, এটাকে একটু লিখে দিচ্ছি, কম, কম দিয়েছে, কম দিয়েছে যতটা, সেটাকে আমরা উপরে বসালাম। নিচে কি বসাবো, যতটা দিয়েছে, যতটা দিয়েছে দোকানে, ঠিক আছে, দিয়েছে, সেটাকে কি করবো, আমরা নিচে বসাবো। তাহলে কি করবো, 200/800 ইন্টু করে দেবো আমরা 100%। ওকে, দেখো তাহলে 4 দুগুণে 800, 4 25 100। ক্লিয়ার? তাহলে দেখো সেই দোকানের কতটা লাভ হবে, 25% কিন্তু তার লাভ হয়ে যাবে। অপশন নাম্বার দেখো এখানে কিন্তু সি হয়ে যাবে কিন্তু এটার কারেক্ট আনসার। ক্লিয়ার? বোঝা গেল? এই ধরনের কোয়েশ্চেন্স গুলো আমি কিন্তু বারবার বলছি 100% কিন্তু তোমাদের এক্সামে থাকে। জাস্ট কিন্তু এই ডাটাগুলো চেঞ্জ করে দিয়ে তোমাদের এক্সামে তুলে দেবে, তোমরা কিন্তু তখন এক্সামে কিন্তু করতে পারবে না, চলে আসবে কিন্তু বাড়িতে। তখন এই ব্যাপারটা যাতে না হয় এখন থেকে, তাই বলছি এখনো সময় আছে, কোয়েশ্চেন গুলোকে ভালোভাবে করার চেষ্টা করো। দেখো এটাও সেম একই লেভেলের কোয়েশ্চেন। কি বলছে, একই জিনিস, তোমাদের কিন্তু জাস্ট ডাটাটা দেখো পরিবর্তন করে দিচ্ছে। তো এটাকে কিভাবে করার চেষ্টা করবো আমরা দেখে নাও। দেখো এক অসাধু ব্যবসায়ী কি বলছে, ক্রয় মূল্যেই দ্রব্য বিক্রি করে, কিন্তু 1 মিটারের পরিবর্তে 96 সেন্টিমিটার দেয়। ঠিক আছে, 1 মিটার, 1 মিটার সমান কত সেন্টিমিটার, দেখো 100 সেমি। 1 মিটার সমান কত সেন্টিমিটার, মিলিমিটার, সেন্টিমিটার, তাহলে 1 মিটার সমান আমাদের 100 সেন্টিমিটার হয়। এবার দেখো তাহলে সে 96 সেন্টিমিটারের স্কেল ব্যবহার করেছে। ওকে, তাহলে 1 পরিবর্তে 1 মিটারের পরিবর্তে কত দিয়েছে, 96 সেন্টিমিটার। মানে কম কতটা দিয়েছে, আমাদের সবসময় বলেছি যতটা কম দেবে সেটাকে উপরে লিখবো। ভাই যতটা দিচ্ছে, দিচ্ছে কতটা, 96 দিচ্ছে, তাহলে নিচে লিখবো কত, 96 ইন্টু করে দেবো আমরা 100। দেখো 4 24 96, 4 দিয়ে কাটলে 4 6 24, এখানে 4 দিয়ে কাটলে দেখো 4 25 100 সমান কত হয়ে গেল, 25/6। মানে দেখো 4 পূর্ণ 1 এর 6, মানে 4 6 24 একে 25। দেখো 25 6 বোঝা গেল। তাহলে এটা হয়ে গেল কি, এটা হচ্ছে দোকানের প্রফিট। এটা দোকানের কি হয়ে গেল, এটা দোকানের কিন্তু প্রফিট হয়ে গেল। তাহলে কোনটা, অপশন নাম্বার দেখো এতে কিন্তু তোমরা তোমাদের কিন্তু কারেক্ট আনসারটা পেয়ে যাবে। ক্লিয়ার? তাহলে কোশ্চেন নাম্বার দেখো 24 এর এ কিন্তু আমাদের এখানে রাইট আনসার হয়ে যাচ্ছে। চলো নেক্সট কোশ্চেন আমরা দেখে নিই। দেখো আমাদের কোশ্চেন নাম্বার দেখো 25, আবার দেখো সেম লেভেলেরই কিন্তু একটা আমাদের কোশ্চেনটা দিয়েছে। এটা তোমরা ভাববে একই, কিন্তু অনেকটাই আলাদা। দেখো সেখানে বলেছিল জাস্ট একটা বার কিন্তু বলেছিল, এখানে দেখো দুবার কিন্তু বলা হচ্ছে। কি বলছে, এক অসাধু ব্যবসায়ী 20% লাভে একটি দ্রব্য বিক্রি করছে। সে লাভেও করছে এখানে 20%, আবার দেখো দ্রব্যটাকেও পরিমাণে 10% কম দিচ্ছে। সেখানে কি করছিল, সেখানে সে লাভ করেনি, বাস্ট দ্রব্যটাকে কি করছিল, 100 এর বদলে কোথাও 90 দিয়ে দিচ্ছিল, কোথাও দেখো আমাদের 100 সেন্টিমিটারের বদলে 96 দিয়ে দিচ্ছিল, এরকম ব্যাপারটা করছিল। কিন্তু এখানে সে ব্যবসায়ীটা কি করছে, এক তো সে 100 টাকায় কিনে এনে 20% মানে 120 টাকায় বিক্রি করছে, আবার সে 100 মানে 1 কেজির পরিবর্তে দেখো 10% মানে 900 গ্রাম কিন্তু দিচ্ছে। এরকম ব্যাপারটা কিন্তু করছে, দুপাশ দিয়েই কিন্তু তোমাকে ঠকাচ্ছে। তো এই ক্ষেত্রে কি হবে, ওই ব্যবসায়ী মোট শতকরা কতটা লাভ করবে। এক্ষেত্রে একটা জাস্ট তোমাকে সূত্রটা বলে রাখছি, এই সূত্রটা কিন্তু একটু খেয়াল রাখবে। এটাকে তোমরা x ধরে নেবে, এটাকে তোমরা y ধরে নেবে। কি করবে, x প্লাস y বাই 100 মাইনাস y ইন্টু তোমরা করে দেবে কি 100। এই ছোট্ট করে একটু সূত্রটা কিন্তু খেয়াল করে রাখবে, এটা তোমাদের অবশ্যই কিন্তু নেক্সট দিনে কিন্তু আমি আশা করি কাজে লাগবে, কারণ এই ধরনের কোয়েশ্চেন্স গুলো কিন্তু বারবার বলছি তোমাদের এক্সামে কিন্তু থেকে থাকে।
তাহলে কি করবে, তাহলে 20 প্লাস 10 পাই নিচে কত হবে 100 মাইনাস 10 ইন্টু করে দেবে তোমরা 100%। এই সূত্রটা কিন্তু তোমরা কিন্তু বিভিন্ন বইয়েও কিন্তু দেখে থাকবে, ঠিক আছে, বইয়ে তোমরা খোঁজার চেষ্টা করবে, এই সূত্রটা তোমরা পেয়ে যাবে। তো এই ম্যাথসটাকে এইভাবে করাই একমাত্র শর্টকাট টেকনিক আমি মনে করি। তো এটা একটু মনে রাখাই যায়, ঠিক আছে, কিছু কিছু অঙ্কের ক্ষেত্রে ছোট ছোট করে কিন্তু কিছু কিছু একটা দুটো সূত্র অবশ্যই মনে রাখতেই পারো। তাহলে উপরে দেখো 30 হবে, নিচে কত হবে 90 হবে, ইন্টু করে দেবো আমরা 100%। দেখো 3 30 সঙ্গে 90, তাহলে কত হয়ে যাচ্ছে 100/3, মানে হয়ে যাবে দেখো 33.13%, কিন্তু এটার কারেক্ট আনসার। ক্লিয়ার, কত বললাম 33.13। তাহলে দেখো সঠিক উত্তর তোমরা অপশন নাম্বার দেখো সি তে কিন্তু তোমরা তোমাদের সঠিক উত্তর পেয়ে যাচ্ছ। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেই। কোয়েশ্চেন নাম্বার দেখো 26 এ কি বলছে, যে এক ফল বিক্রেতা, কি বলছে, এক ফল বিক্রেতা তার সমস্ত আপেলের 40% কি বলছে আপেল বিক্রয় করেও 420টা আপেল অবশিষ্ট আছে। আচ্ছা দেখো তোমার কাছে ধরো 100টি আপেল আছে, তার 40% মানে 40টা তুমি বিক্রি করে দিচ্ছ, কিন্তু 40টা বিক্রি করার পরে মানে কি এখনো তোমার কাছে 60 আছে, 60% আছে, মানে 60টা আছে, যদি তোমরা 100টা ধরে কাজ করো 40টা বিকে দেওয়ার পরে কত আছে 60 আছে, তাহলে এই 60টাই দেখো বলা হচ্ছে 420। কি বলছে, 40% বিকার পরেও দেখো যেইটা আমাদের অবশিষ্ট আছে সেটা যদি 420টা আপেল হয়, তাহলে মোট আপেলের সংখ্যা কত, তাহলে যদি 100-র মধ্যে 40 বিকার পরেও যদি তোমাদের দেখো এই 60টা আপেলই সেটাকেই যদি আমাদের 420 বলা হয়, তাহলে একটা সমান কত, একটা সমান আমরা করব 420/60। তাহলে যদি আমাদের বলা হয় মোট কত ছিল, দেখো মোট আপেলের সংখ্যা মোট কত ধরেছিলাম 100 ধরেছিলাম, তাহলে ইনটু করে দেবো আমরা 100। দেখো এখানে 0 0 কেটে যাবে, 6 দিয়ে যদি আমরা কাটি দেখো এখানে কত হয়ে যাচ্ছে, আচ্ছা 6 দিয়ে কাটলে এখানে দেখো 3 হয়ে যাচ্ছে, এখানে দেখো আমাদের 21 হয়ে যাচ্ছে, দেখো 3 দিয়ে কাটলে আচ্ছা 6 7 তে 42, ডাইরেক্ট কেটে দিয়ে আমার প্রয়োজন ছিল 7, মানে দেখো এখানে আমাদের 700 টাকা, আমাদের 700টি আপেল বলা হয়েছিল যেহেতু, তো 700টি কিন্তু আমাদের কারেক্ট আনসার। অপশন নাম্বার দেখো ডি তে কিন্তু তোমরা তোমাদের সঠিক উত্তরটা পেয়ে যাচ্ছ। ক্লিয়ার, বুঝতে পারলে, তাহলে কোশ্চেন নাম্বার 26 আমাদের অপশন নাম্বার দেখো ডি কিন্তু সঠিক উত্তর হয়ে গেল। নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাব, এটা দেখো আবার কিন্তু গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনটাও কিন্তু গুরুত্বপূর্ণ। কি বলছে, বলছে দেখো যে চালের দাম 20% কমলে 100 টাকায় 2 কেজি চাল বেশি পাওয়া যায়। 100 টাকায় কয় কিলো চাল বেশি পাওয়া যায়, দেখো 2 কিলো চাল বেশি পাওয়া যায়, তাহলে প্রতি কেজি চালের হ্রাসপ্রাপ্ত মূল্য কত। তাহলে এটাকে আমরা কিভাবে করব, দেখো আমাদের ধরো চালটা যে আমাদের 100 ছিল, 100 থেকে 20% দাম কমলে কত হচ্ছে 80 টাকা হয়ে যাচ্ছে, 100 থেকে 20% দাম কমলে 100 থেকে আমাদের 20% দাম কমলে কত হয় 80 হয়, তাহলে 1 টাকা থেকে কত হবে 80/100, তাহলে যদি x টাকা হয় x টাকা থেকে কত হবে, দেখো 80/100 ইনটু করে দেবো x। ক্লিয়ার, দেখো 0 0 কেটে যাবে, দেখো এখানে 4 হয়ে যাবে উপরে, নিচে হয়ে যাবে 5, মানে কি হচ্ছে 4x/5। এবার দেখো আমরা কি করব, শর্তানুসারে করব, কি করব শর্তানুসারে করব। এই এই ম্যাথসটাকে কিন্তু x ধরে করা ছাড়া আমি মনে করি যে কোনো শর্টকাট পদ্ধতি কিন্তু নেই। এবার দেখো কিভাবে আমি করছি, কত টাকায় বলেছিল 100 টাকায় বলেছিল, তাহলে উপরে আমরা করে দেবো 100, তাহলে দেখো 100 বাই আমাদের হ্রাসপ্রাপ্ত মূল্যটা কত, এই যে দেখো 4x/5, তাহলে দেখো 100/4x/5 মাইনাস কি করব 100/x করব, এটা সমান কত কিলো চাল বেশি পাওয়া যেত, দেখো 2 কেজি চাল বেশি পাওয়া যেত, সমান কি করব 2 করে দেবো, তাহলে দেখো উপরে কত হবে 100 ইনটু এই 5টাকে আমরা উপরে তুলে দেবো, 100 ইনটু 5 নিচে হয়ে যাবে আমাদের 4x, মাইনাস দেখো হয়ে যাবে কি 100/x ইজ ইকুয়াল টু 2। ক্লিয়ার, তাহলে দেখো এটার আমাদের লসাগু কত হয়ে যাবে 4x হয়ে যাবে, তাহলে উপরে কত হয়ে যাচ্ছে, উপরে আমাদের 500 হয়ে যাচ্ছে, এটা দিয়ে দেখো x দিয়ে 4x কে মানে আমাদের 4, মানে 400 হয়ে যাবে ইজ ইকুয়াল টু 2, বা দেখো আমাদের 4 দুগুণে 8x ইজ ইকুয়াল টু 100, বা দেখো x ইজ ইকুয়াল টু আমাদের কত হয়ে যাবে 12.5। ঠিক আছে, x এর মানটা কত আসলো 12.5 তে আসলো। এবার কি বলছে, প্রতি কেজি চালের হ্রাসপ্রাপ্ত মূল্য কত, হ্রাসপ্রাপ্ত মূল্য এটা কি আসলো, এটা আমাদের আসল দামটা আসলো। এবার হ্রাসপ্রাপ্ত মূল্য সবসময় কততে এসেছিল, এই দেখো x এর উপরে কি 4/5, মানে আসল যেটা ছিল তার উপরে আমরা কি করব 4/5 গুণ করব, তাহলে দেখো 12.5 আমাদের আসল, তো আসল দামটা 12.5 টাকা। তো এবার দেখো এর উপরে যদি আমরা 4/5 গুণ করে দিই, মানে দেখো নিচে আমাদের এটার পয়েন্টটা তুলে দাও, 0 এসে যাবে, দেখো 5 25 এবং 125, 5 দিয়ে কাটলে দেখো 5 5 এ 25, 5 দুগুণে 10, 2 দিয়ে দেখো এখানে 2 দুগুণে 4, মানে কি 5 দুগুণে দেখো 10, 10 টাকা কি এটা আমাদের চালের হ্রাসপ্রাপ্ত মূল্য। কোথায় আছে, অপশন নাম্বার দেখো বি তে তোমরা পেয়ে যাবে, তো বি হয়ে যাবে দেখো এটার কিন্তু সঠিক আনসার। ক্লিয়ার, অপশন নাম্বার দেখো তাহলে বি হয়ে যাবে কোশ্চেন নাম্বার 27 এর জন্য কিন্তু কারেক্ট আনসার। বুঝতে পারলে, এই কোশ্চেনটাও কিন্তু আমি বারবার বলছি ভিভিআই এইবারের যে ডব্লিউবিপি কেপি, এই ডব্লিউবিপি এন্ড তোমাদের কেপি এক্সামে কিন্তু এটা আসার কিন্তু 100% চান্স আছে। এটা কিন্তু প্রিভিয়াস কোনো ইয়ারে এক্সামে এসেছে বলে কিন্তু আমার মনে হচ্ছে না, এই কোশ্চেনটা কিন্তু তোমাদের ডব্লিউবিপি কেপি এক্সামে আসার কিন্তু সম্পূর্ণ চান্স আছে। ঠিক আছে, বোঝা গেল। নেক্সট কোশ্চেনে চলো, কোশ্চেন নাম্বার 28 দেখো কি বলছে, আমরা একেবারে শেষের দিকে চলে এসেছি, আর একটু ধৈর্য সহকারে ক্লাসটি কিন্তু অবশ্যই দেখো, ক্লাসটির শেষের দিকে কিন্তু একেবারে চলে এসেছি। কি বলছে দেখো, এক ফল বিক্রেতা 9 টাকায় প্রতি কেজি দরে আম বিক্রি করে 20% ক্ষতি করলো।
সরি 9 টাকায় প্রতি কেজি দরে দেখো আম বিক্রি করে কত 20% ক্ষতি করছে। এবার দেখো এই পাশে আমরা এসপি লিখছি, এই পাশে আমরা সিপি লিখছি। তাহলে দেখো 20% ক্ষতি মানে কি 80 টাকা আমাদের বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত হবে 100 হবে। 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত হবে 100/80। আমাদের দেখো 9 টাকা কি বলা হয়েছে বিক্রি করছে 9 টাকা প্রতি কেজি ধরে, তাহলে আমাদের যদি 9 টাকা আমাদের যদি বিক্রয় মূল্য হয় ক্রয় মূল্য কত হবে 100/80 ইনটু করে দেবো আমরা 9। এবার দেখো বলছে যে প্রতি কেজি কত টাকায় বিক্রি করলে 5% লাভ হবে। এবারে কিছু কিছু ছেলেরা কিভাবে করে যে এই যে 9 দিয়ে এটাকে গুণ করে পুরোটাকে কিন্তু ক্যালকুলেশন করার চেষ্টা করে। এইভাবে কিন্তু করলে হবে না, ক্যালকুলেশন করার কোনো প্রয়োজন নেই। তোমরা এইভাবেই জাস্ট রেখে দাও 100/80 ইনটু 9 করবে, ইনটু কি বলেছে দেখো 5% লাভ বলেছে, তো আমরা ডাইরেক্ট করে দেবো 105/100। ঠিক আছে, আগে থেকে কাটাকাটি করার কোনো প্রয়োজন নেই। সবার শেষে এসে কিন্তু আমরা যখন যোগ বিয়োগ গুণ ভাগ করতেই হবে, কোনো উপায় নেই, তো সেক্ষেত্রে কিন্তু আমরা এটা করব। তাহলে দেখো উপরে আমাদের কত হয়ে যাবে 9 ইনটু 105 মানে দেখো 945 বাই দেখো নিচে আমরা 80টাকে দেখো 8 ইনটু 10 এ ভেঙে ফেলো। ওকে, তো দেখো 945 কে আমরা দেখো 8 দিয়ে যদি ভাগ করি 8 একে 8 দেখো 14 হয়ে যাচ্ছে, 8 একে 8 8 6 14 6 5 8 8 দেখো সরি 8 8 আমাদের 64 হবে। ঠিক আছে, এবার দেখো এক তাহলে আমাদের পড়ে রয়ে যাচ্ছে। এবার দেখো পয়েন্ট দিয়ে আমরা কি করব দেখো 8 একে এখানে দেখো 0 থাকবে 8 একে 8 মানে 1.2। এবার দেখো এটা কি হচ্ছে 118.12 বাই নিচে কত আছে এটা দিয়ে আমরা ভাগ করছি। ওকে, নিচে আমাদের 10টা তাহলে আছে, তাহলে কত হয়ে যাবে আবার একটা পয়েন্ট আগলি এই পয়েন্টটা আরেকটু আগে আরেক ঘর আগে এগিয়ে যাবে, মানে দেখো 11.81। এটা কিন্তু আমাদের কি হবে যে বিক্রয় কত টাকায় বিক্রি না এই আমাদের 11.81 টাকায় বিক্রি করলে কিন্তু তখন কি হবে যে আমাদের 5% লাভটা হবে। তাহলে এখানে সঠিক উত্তরটা কি হয়ে গেল অপশন নাম্বার দেখো আমাদের কি হয়ে যাবে বি হয়ে যাবে কিন্তু আমাদের কারেক্ট আনসার। এই যে কোয়েশ্চেন্স গুলো এই কোয়েশ্চেন্স গুলো দেখতে সোজা, বাট যখন এটার ক্যালকুলেশন করবে তুমি কিন্তু সেখানে মার্কটা খেয়ে যাবে। এক্সাম হলে তোমার এই অঙ্কগুলোকে ক্যালকুলেশন স্পিডের মাধ্যমে কিন্তু নামাতে হবে, নাহলে কিন্তু তুমি এক্সাম ক্র্যাক করতে পারবে না, সেটা আলাদা কথা। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাবো কোয়েশ্চেন নাম্বার 29 এ। আমি কি তোমাদের যেটা বলছি যে প্রত্যেক দিন কিন্তু আমাদের এই একাডেমিতে তোমার ম্যাথসের আরে ক্লাস কিন্তু করানো হয়। প্রত্যেকটা ক্লাস তুমি দেখতে থাকো, তোমাকে ক্যালকুলেশনের রাজা বানিয়ে দেবো। ওকে, ডব্লিউবিপি কেপি এক্সাম তেমন কোনো ব্যাপার নয়, এই এক্সাম ক্র্যাক করা এটা আইপিএস নয় ইউপিএসসি নয়। ঠিক আছে, এই এক্সাম ক্র্যাক করা একদমই খুবই সহজ। তোমরা জাস্ট যেভাবে বলছি চোখ বন্ধ করে বিশ্বাস করে কিন্তু তোমরা সেইভাবে কিন্তু তোমরা ক্লাসগুলো করো। ঠিক আছে, চলো এই কোয়েশ্চেনটা কি বলছে দেখো, একটি পেন পরপর 10% এন্ড 20% লাভে বিক্রি করলে তুল্য লাভ কত হবে। জাস্ট কিছু করার দরকার নেই, 100 ইনটু কি করবে 10% লাভ বলেছে 110/100, আরেকটা কি করবে 120/100। দেখো 0 0 0 0 কেটে যাবে, এখানে 0 0 দুটো কেটে দাও। দেখো 12 ইনটু 11 11 ইনটু 12 করলে কত হয় 132 হয়। তাহলে দেখো আমরা কিনেছিলাম কত দেয় 100 তে, এখন হয়েছে কত 32, তার মানে আমাদের অপশন নাম্বার দেখো এ হয়ে যাবে 32% কিন্তু আমাদের লাভ হবে। ক্লিয়ার, এইভাবে একটা করা যায়, আরেকটা নিয়মে করা যায় সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি যে এরকম x প্লাস ওয়াই প্লাস উপরে আমরা করব কি xy/100। তাহলে আমাদের কি হবে 10 প্লাস দেখো আমাদের 20 প্লাস 10 ইনটু 20 বাই দেখো আমাদের 100 হয়ে যাবে। তাহলে দেখো 0 0 0 0 কেটে দেবো, দেখো কত এখানে 30 হচ্ছে প্লাস 2 হচ্ছে আমাদের, তাহলে কত হচ্ছে দেখো 2 একে 2 মানে 30 এ 2 আমাদের দেখো 32 হয়ে যাবে। ঠিক আছে, যেভাবে খুশি তোমরা করতে পারো, এই দুটো কিন্তু নিয়মই তোমাদের আমি কিন্তু দেখিয়ে দিলাম। ওকে, তাহলে এখানে দেখো আমাদের সঠিক উত্তর কি হয়ে যাচ্ছে অপশন নাম্বার দেখো এ কিন্তু আমাদের এখানে কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে কোয়েশ্চেন নাম্বার আমাদের 29 এর জন্য। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নিই। কোয়েশ্চেন নাম্বার দেখো 30 তে কি বলছে যে একটি বই প্রথমে 10% ক্ষতিতে বিক্রি করার পরে পরে কি বলছে 8% লাভে বিক্রি করছে। ওকে, হস্তান্তরিত করছে বিক্রি করছে একই ব্যাপার। এবার বলছে তাহলে মোটের উপরে লাভ বা ক্ষতির হার কত হবে। দেখো এটা আমি কোন ভাবে করব তোমাদের কোন ভাবে দেখাবো, তোমরা দেখো এটাকে যে খুশি যেটা খুশি নিয়মে করতে পারো। আগে যে আমি কোয়েশ্চেনটা দেখালাম দেখো এটা দুটা ভাবেই কিন্তু এইভাবে তোমরা কিন্তু করতে পারবে, এইভাবেও করতে পারবে এইভাবেও করতে পারবে। ওকে, যে কোনো একটা নিয়মে করলেই হলো, জাস্ট এক্সামে আমার উত্তর বের করা নিয়ে কাজ। ওকে, তো এটাকে দেখো আমরা কি করব দ্রব্যটার ক্রয় মূল্য 100 ধরে নেব। এবার দেখো 10% আমাদের প্রথমে ক্ষতি বলা হয়েছে তো 90/100 করে দেবো। তারপর দেখো 8% লাভ বলা হয়েছে, তার মানে আমরা কি করব 108/100, মানে দেখো লাভ বলা হয়েছে মানে কি আমাদের 8/100 8/100 হবে। দেখো এবার দেখো আমরা কি করব 0 0 এখানে 100 100 কেটে দিলাম। ক্লিয়ার, এবার দেখো এখানে একটা 0 কেটে দিলাম। এবার দেখো 8 9 72 মানে 972 বাই আমাদের নিচে কত হবে 10 হবে। তার মানে আমাদের কত হয়ে গেল, মানে আমাদের দেখো হয়ে গেল 97.2। এবার এটা কি হয়ে গেল আমাদের 100 আমাদের প্রথমে কি হয়েছিল, প্রথমে আমাদের 100 তে কেনা হয়েছিল, কিন্তু মোট ক্ষতি লাভে বিক্রি করে হচ্ছে কত 97.2 টাকা। মানে অ্যাকচুয়ালি তোমার ক্ষতি কত হচ্ছে যদি আমি বলি 100 মাইনাস 97.2 মানে কত হচ্ছে 2.8 টাকা তোমার ক্ষতি হচ্ছে, মাইনাস হচ্ছে মাইনাস 2.8 টাকা তোমার ক্ষতি হয়ে যাচ্ছে।
এটা ক্ষতি হচ্ছে, মানে অপশন নাম্বার দেখো সি কিন্তু এখানে তোমাদের কারেক্ট আনসার হয়ে যাবে। তো এই ছিল আজকের আমাদের 30টি প্রশ্ন উত্তরের একটি সেট। তো পরবর্তী নেক্সট দিনে কিন্তু আবারও সেট নিয়ে আসবো। তো লাভ ক্ষতি সংক্রান্ত এই 2টি ক্লাস যদি তোমরা আমি বলছি করো, তো তোমরা যে কোনো এক্সাম কিন্তু ক্র্যাক করতে পারবে, এত বড় কথা তোমাদের বলে রাখছি। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো সুন্দর ক্লাসটি, আর বলছি লাইক করো। পরবর্তী নেক্সট এই ধরনের ক্লাসগুলো কিন্তু অবশ্যই তোমাদের জন্য নিয়ে চলে আসবো। আর এই ক্লাসটি তোমাদের কেমন লাগলো, তোমাদের মূল্যবান কমেন্টগুলো অবশ্যই করবে, যে তোমরা আরো কিছু বলতে চাও বাকি, সেইগুলো কিন্তু আমি প্রত্যেকের ক্লাসের কিন্তু কমেন্টগুলো অবশ্যই দেখি। তো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করবে। দেখা হবে আবার পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে। আজকের মতো ক্লাসটি এখানেই শেষ করলাম, চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।